वन्दे अहं शिवो श्रीयुतापदकमलं श्रीवैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपाद सहगण ललिता नमस्ते गुरुदेवाय सर्वसिद्धिप्रदायिने सर्वमङ्गलरूपाय सर्वानन्दविदायिने येष प्रसादात् भगवत्प्रसादः येष प्रसादन्न गतिभूतोऽपि देवांस्तवंस्तुष यशस्त्रीशन्तं वन्दे गुरु श्रीचरणारविन्दम् ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो नित्यानन्दम् अहं वन्दे परनिलौकिकमौक्तिकम् चैतन्यरूपेण पवित्रीकृतभूतलम् आनन्दनिलमाय विग्रहाय हेमावविभज्जविसुन्दराय तस्मै महाप्रेम रसपदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमः। श्री अद्वैत नमस्तेभं परिजनकृपनिधे गौरप्रेमप्रदानाय श्रीसीतापतये नमो नमः। गदाधरमहं वन्दे माधवाचार्यनन्दनं राधाभावस्वरूपं चैतन्यभिन्नरूपिणं श्रीवासपण्डितं नमि गौराङ्ग प्रियपार्षदो येष कृपालवेदापि गौराङ्गो जायते रतिः नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरसुधापान शालिनी वनमालिनी नवीनं हेमगौराङ्गीं प्रवरन्ति वरं वृषभानुसुतं वन्दे वृन्दावनविलासिनीं तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः श्रीरूपसनातनं भट्टारघुनाथं श्रीदेवगोपालभट्ट दासरूपं এই জয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট
এই জয় গোসাই যারে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। জয় গৌর নিত্যানন্দ জয় দৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব গতিরন্যথা। কলে কালে নাম রূপে কৃষ্ণ অবতার হরির নাম নিলে হয় সর্ব জয়তাম সুরতো পঙ্গুর্মোহ মন্দমতে গতি মদ সর্বস্য পদম্বোধে রাধমদন বিপদ বৃন্দর্ণ কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নগার সিংহাসনস্থ শ্রীমদ রাধা শ্রী সংসার নবানলীলোপত্রায় কারণ্য গণগণত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী জয় জয় সাধু গুরু প্রেমের ঠাকুর প্রেমের মোহন মুরলী প্রেমের মধুর মূর্তি প্রেমের মহান পরাকাষ্ঠা এই জগৎকে একমাত্র প্রেমের শিক্ষাকারী আমাদের সচিবালয় বিশেষ সূত্রে জয়যুক্ত হল সাউন্ড কারেক্ট হলকা উপস্থিত সুদী সন্ধ্যা বক্তব্য সকলের শেষ গত দিবসে আমরা শ্রীমন মহাপ্রভু তিনি যে মহাবদান্যয় অবতার নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনামে জয় সচিদানন্দ প্রভু কি
জয় প্রেমের ঠাকুর গৌর সুন্দর কি, জয় নিত্যানন্দ প্রভু কি, জয় পঞ্চতত্ত্ব ভগবান কি, জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর সীতানাম প্রেমানন্দ। তো সেই প্রেমের ঠাকুর গৌর হরি তিনি জগতে আমাদের জন্য মধুমাখা হরির নাম নিয়ে আসলেন। তার এই আশাটা আসলে কিভাবে সম্ভব হয়েছিল? জগৎবাসীর উপকার, জগৎজীবের মানুষ মহাপ্রভু এই যে প্রেম ভক্তি মাখা নাম আমাদেরকে দিয়েছেন, তিনি কত বড় ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু বিষয় হলো তিনি আমাদের জন্য যে দ্রব্য নিয়ে এসেছেন আমরা তো নিলাম, তাই তো? প্রভু আমাদের জন্য এনেছেন, একটু বাড়ান, জানি আর একটু বাড়ান, জানি তাই, জানি তাই, জয় গুরু হবে, চল। তাহলে প্রেমের ঠাকুর আমাদের জন্য যে প্রেমের বার্তা নিয়ে আসলেন, জগৎজীবকে দিলেন, আমরাও নিলাম। কিন্তু সেই নামটাকে আমরা কতটুকু হৃদয়ে ধারণ করতে পেরেছি, আজকের আলোচ্য বিষয় হলো আমরা কতটুকু হৃদয়ে ধারণ করতে পেরেছি, কতটুকু নামকে ভালোবাসতে পেরেছি, এই নামের প্রতি আমাদের কতটুকু বিশ্বাস, এই নামের প্রতি আমাদের ভালোবাসা কতটুকু, সেটা আলোচ্য বিষয়। এই যে মহাপ্রভু জগতে আসলেন, শাস্ত্র বলছেন মহাপ্রভু হচ্ছেন ভগবান প্রতি যুগে যুগে যে আবির্ভূত হয়েছিলেন, সকল অবতারের মধ্যে মহাপ্রভু এমনই এক অবতার, সেটা হচ্ছে একেবারে অমৃত ফলের। কিসের মতো? অমৃত ফলের। কেমন অমৃত ফল? যেমন মনে করুন বিশাল একটি আম্র বৃক্ষ, বিশাল অনেক বড় আম্র, বিশাল এক আম্র বৃক্ষ, জানিতে মায়েরা হচ্ছে ভক্তি পথে সবচেয়ে বড় সহযোগিতা করে। হ্যাঁ, মায়েরা যদি চান তাহলে এই জগতে সবাই ভক্তি পথে ভগবানকে লাভ করতে পারে, আর মায়েরা যদি না চান কেউই জগতে ভগবানকে লাভ করতে পারে। মায়েদের উপর সবকিছু, কেননা এই জগৎটাকে রক্ষা করছেন মায়েরা, মা দুর্গা, মহামায়া। মা দুর্গা যদি একটু করুণাময় হন তাহলে আমাদের সকলের মধ্যে থেকে মায়াটা সরে যাবে, আমরা ভগবানকে দর্শন করতে পারবো। কৃষ্ণ সূর্যের সহ মায়া হলো অন্ধকার, সে মায়াটা হচ্ছে দুর্গা দেবী। আমাদের সম্মুখে, অর্থাৎ যে সূর্য আকাশে উঠেছে সে সূর্যের সম্মুখে তিনি মেঘরূপ আমাদের সম্মুখে বর্তমান, তাই আমরা ভগবানকে দেখতে পাচ্ছি। শ্রীমদ্ ভগবদ্গীতা বলেছেন দৈবে হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব প্রবৃদ্ধন্তে মায়ামেতং তন্তি। দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। মায়া দেবী আমাদের সম্মুখে তিনটি রূপ ধারণ করে, সত্য, রজ এবং তম, যে তিনটি গুণ, তিনি গুণময়ী, তিনি মায়ার রূপ ধারণ করে। সত্য, রজ, তম তিনটি হচ্ছে মায়ার অধীন। সত্য, রজ, তম তিনটি গুণ মায়ার অধীন, তিনটি, এই তিনি গুণ দ্বারা সূর্যকে যেমন মেঘ আড়াল করে ফেলে, তিনি আমাদের সম্মুখে কৃষ্ণকে আড়াল করে ফেলেছেন, তাই আমরা দেখতে পাচ্ছি, তাই তো? তো সে মায়ার দেবী যদি একটু করুণাময় হন তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারি, আর যদি তিনি করুণাময় না হন তাহলে আমাদের পক্ষে সম্ভব। তো বলছেন মামেব প্রবৃদ্ধন্তে মায়ামেতং তন্তি। সে মায়াকে দূরীভূত করা যায় যদি আমরা অনাদিরাদি গোবিন্দের চিত্তনে আশ্রয় প্রার্থনা করি। মায়াদেবীর কাছে যদি আমরা ভগবত ভক্তি প্রার্থনা করি তাহলে মায়াদেবী একটু সদয় করুণাময়। মায়াদেবী বলছেন আমি যাহার আরাধনা করি, যে আমার প্রাণেরও প্রিয়তম সম্পদ,
যাহাকে ব্যতীত আমি কোনো মুহূর্তই চলতে পারি না, তো আমার সেই ইষ্ট দেবতাকেই তো সে চাচ্ছে, আমার প্রাণের সম্পদটাকেই তো চাচ্ছে, তাই না? ততএব তাকে তো আমার সহযোগিতা করা উচিত। আর আমরা যদি মায়াদেবীর কাছে ভগবত ভক্তি না আছে, যদি জাগতিক বস্তু চাই, তখন মায়াদেবী একটু খেপে যায়। কেন? ধন সম্পদ তো মায়াদেবী ঘরের ধন, ঘরের ধন অন্য ক্ষেত্রে একটু মনে কষ্ট লাগবে, ভাবছে আরে সেটা আমার কাছে আমার সম্পদ চাচ্ছে, তা আমার সম্পদ তো কবে যাবে নাকি? তা আমি সে সম্পদ তাকে দিতে চাই না। যখনই আমরা মায়ের কাছে সে বিষয় চাই, তখন মায়া আমাদের উপরে একেবারেই ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে থাকে, দিচ্ছি তোকে দেব, তবে সেটার জ্বালাও ভোগ দেবো। জানি আমি যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে কি, বিশাল এক আম্রবৃক্ষ, অনেক বহু বছরের পুরানো, অনেক আম ধরে। সে আমগুলো যখন ধরে, আমগুলো কেমন হয়? প্রথমে একটু ছোট মুকুল থেকে আস্তে আস্তে বড় হয়। যখন একটু একটু বড় হয়, আমগুলো খেতে কি স্বাদ হয় না একটু টক থাকে? বিস্বাদ, অত বেশি স্বাদ থাকে। এবং সে আমগুলো বড়টা কেমন হয়? একটু সবুজ। মহৎগণ বলছেন সে আমগুলো হচ্ছে শ্যামবর্ণ, তাই না? মানে শ্যামবর্ণ, অনেক কোনোটা একটু সবুজ হয়, কোনো একটু সাদা হয়, কোনো একটু কালচে হতে পারে। তো সে আমগুলোকে শ্যামবর্ণের সাথে তুলনা করেছে। আচ্ছা, এত বড় বিশাল বৃক্ষ, সে আমগুলোর আম যারা গাছে উঠতে পারে তারা হয়তো পেড়ে খেতে পারে, আর যাদের কাছে একটা লগি আছে বা লাঠি আছে, ছড়ি আছে, তারা হয়তো পেড়ে খেতে পারবে, তাই তো? কিন্তু যেগুলো লগির নাগালের মধ্যে, সেগুলো তো খেতে, তাহার উপরে যেগুলো থাকে, যেগুলো লগি বা নাগালের বাহিরে, তারা কি সেগুলো খেতে পারবে? খেতে পারবে। যাহারা হস্তপদ আছে, হয়তো গাছে উঠতে যাবে, হস্তপদ আছে গাছে উঠতে যাবে, তারা হয়তো সে গাছের আমগুলো খেতে পারে। আর যাদের গাছে উঠতেই পারে, হস্তপদ আছে কিন্তু গাছে উঠতে পারে, তাহলে তো তাদের পক্ষে সে আমগুলো পেড়ে খাওয়া সম্ভব। আর যে পঙ্গু, তার পক্ষে তো কখনোই সম্ভব নয়, সে চেষ্টা করলেও হয়তো পারে। তো সে গাছের কাঁচা কাঁচা আমগুলোকে শাস্ত্রদাগত তুলনা করছেন শ্যামবর্ণ, অর্থাৎ কৃষ্ণের সাথে। কৃষ্ণ হচ্ছেন সে শ্যামবর্ণ, আমগুলো শ্যামবর্ণ। তো কৃষ্ণকে ধরতে হলে অনেক যোগ্যতার প্রয়োজন আছে। যদি কৃষ্ণকে পেতে হয়, অনেক যোগ্যতার প্রয়োজন আছে, যে কেউ কৃষ্ণকে পেতে পারে। কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে হলে অনেক যোগ্যতার প্রয়োজন আছে, সহজে সেটা লাভ করা যাবে। যদি সে পঙ্গু হয়, তাহলে তো তার পক্ষে কোনো কথাই নয়, সে শ্যামবর্ণের আমগুলো, সবুজ আমগুলো তার পক্ষে কখনো খাওয়া সম্ভব হবে না। এখন আমার শ্রীমদ মহাপ্রভু চিন্তা করলেন, কলির জীব, তারা তো জন্মতেই মৃত, জন্মে অন্ধ, তাদের কোনো স্বীকৃতি নেই, তাদের কোনো শক্তি নেই, ভক্তি নেই, সাধনের বল নেই। তো তাহারা কি করিয়া সে অমৃত ফল লাভ করিবে? এবারে চিন্তা করলেন, তো ভাবিলেন যাহারা অন্ধ, বধির, পঙ্গু, তাদের পক্ষে তো সে কখনো আস্বাদন করা সম্ভব। তো তারা আস্বাদন করতে পারে যদি কখনো সে আমগুলো থেকে মাটিতে পড়ে, তাহলে যদি পরে তার সৌভাগ্য থাকে পাওয়ার, তাহলে তিনি পাবেন। আর দেখা গেল যে আমগুলো যদি কোনো ক্রমে ভালোভাবে ফাঁকা রাখে, যদি গৃহকর্তা ফেলে নিয়ে যায়, তাহলে তো সে আম তার পক্ষে কখনো আস্বাদন করা সম্ভব নয়। তাই অনাদিরাদি গোবিন্দ চিন্তা করলেন, যাহারা এ পর্যন্ত সে প্রেম ফল আস্বাদন করতে পারে, কিন্তু তাদেরও তো আস্বাদন করার প্রয়োজন আছে। থাকতে পারে তাহার জন্ম জন্মান্তরের পাপ আছে, কিন্তু একান্ত পাপী ব্যক্তিরও তো এই জগতে কিছু অধিকার থাকে না? যাহারা এই জগতে একদম পাপী, পঙ্গু, বধির, অটিস্টিক, তাদের কি কোনো অধিকার নেই?
যারা অটিস্টিক, মানে যারা প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, তাদের কি এই জগতে কোনো কিছু পাওয়ার অধিকার নেই? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তথ্য প্রাপ্তির অধিকার, সব কিছুই তাদের অধিকার আছে, কোনো কিছুই দেশে বঞ্চিত নয়। তো আমার মহাপ্রভু চিন্তা করলেন, যদি জগতের সকল মানুষ সে অধিকারগুলো পায়, তাহলে যারা অন্ধ, বধির, ভঙ্গুর, যারা পাপী, তারা কেন সেই প্রেমফল আস্বাদন করবেন? তাই মনে মনে প্রভু আমার চিন্তা করলেন যে তাদের পক্ষে তো আর গাছ উঠে সে ফল আস্বাদন করা সম্ভব নয়। তাই ভগবান চিন্তা করলেন, আমি আর গাছের সাথে আটকে থাকবো না, আমি সেই ফলরূপে বৃক্ষের সাথে আর থাকবো না, আমাকে একটু করুণাময় হতে হবে। তাই ভগবান কি করলেন, আগের থেকে একটু সহজ হয়ে গেলেন। কেমন হয়ে গেলেন? তিনি একেবারে থেকে গেলেন। একবার গাছের যেমন ফলগুলো পাকলে রসালো হয়, যারা কখন আমগুলো পেড়ে পেতে পারে না, সে রসালো ফলগুলো যেমন মাটিতে পড়লে যে কেউ আস্বাদন করতে পারে, তাই ভগবান আগের মতো আর কঠোরতার মধ্যে থাকলেন। তাই তিনি একেবারে গাছে অমৃত ফাঁকা ফলের মতো, তিনি আর গাছে না থেকে একেবারেই সচির নন্দন গৌরূপে একেবারে অমৃত ফলের মতো তিনি সেই বৃন্দাবন থেকে এই পৃথিবীর মাটিতে এসে গাছের ফল যেমন উপর থেকে নিয়ে চলছে পড়ে, আমার অনাদিরাদি গোবিন্দ ঠিক তেমনি সে কঠিনতা পরিহার করে তিনি একেবারে অমৃত ফলের মতো। আমরা ফল যেমন পাকলে যেমন মাটিতে পড়ে যায়, তিনি সেই বৃন্দাবন থেকে এই পৃথিবীতে একেবারে অমৃত ফল রসে পরিপুষ্ট হয়। একেবারে আমগুলো পাকলে কি হয়? একটু হলুদ বর্ণ ধারণ করে, কারণ ফাঁকা আম কাঁচা আমের বর্ণ করতে কিছু পার্থক্য আছে। একেবারে সচিনন্দন গৌরী সেই শ্যামবর্ণ পরিহার করে তিনি কি করলেন? রাধা বাবা কান্তি তৈরি রাধা প্রেম গুরু করে তিনি একেবারে সোনার বরণ গৌরব ধারণ করে নবদ্বীপের মাটিতে এসে বললেন, পাকিল যে প্রেম ফল অমৃত প্রচুর, বিলায় চৈতন্য মানি নাহি লয়। সে প্রেম ফল অমৃত বৃন্দাবন থেকে নবদ্বীপে এসে পড়লো। এখন যে চায় তাকে নিতাই চৈতন্য মালি, মালি মানে কি? যিনি বাগানের দেখাশোনা, মালিক যিনি দেখাশোনা, এই বাগানের মালিক হচ্ছে শ্রীমান মহাপ্রভু, দেখাশোনা করেন আমার নিতে। তাই তিনি কি করলেন? বলছেন আমি বিনামূল্যে দিই। তাই সে আমার গৌর হরি, সে অমৃত প্রেমফলের মতো গৌর হরিকে, মহাপ্রভুকে, নিত্যানন্দ প্রভু সবাইকে আমরা সেই ধন্যগুলিতে অবস্থান করছি। তো সে মহাপ্রভু আমাদের জন্য যে প্রেমফল নিয়ে এসেছেন, মহাপ্রভুই তো সাক্ষাৎ আমাদের নিকট প্রেমফল। তো তিনি কি করেছেন? স্বভক্তি শ্রিয়ম। তো ফল তো হবে না, সেটাকে তো আস্বাদন করতে হবে। ফল দেখে খুশি হলে কি আস্বাদন হয়ে যাবে না? ফলটা আমরা পেলাম, এটা অত্যন্ত আনন্দের বিষয়, কিন্তু সে ফলটাকে আস্বাদন করতে তো হবে। তো সে আস্বাদন করার, আমরা কি সে আস্বাদন করার আদৌ চিন্তা করেছি? সে আস্বাদন করার মতো তো আমার কাছে টাকা করে থাকতে হবে। তো নিত্যানন্দ প্রভু বলছে, তোমার টাকা করে লাগবে না, তুমি শুধু একবার নয়ন জল দিয়ে, গঙ্গার জল, তুলসী দিয়ে যদি শুধুমাত্র ছাও, যদি একটু ছাও, অল্প একটু ছাও, তাহলে আমি এমনিতে, যদি নাও ছাও তাও আমি দেব, তথাপি তোমরা সকলে আস্বাদন করো। তাই মহাপ্রভু আমাদের নিকট একেবারে প্রেম করে হৃষ্টপুষ্ট হয়ে আমাদের নিকট প্রকাশিত। কিন্তু শাস্ত্র বলছেন, যদিও মহাপ্রভু আমাদের জন্য সেই প্রেমফল প্রকাশিত হলেন, কিন্তু কলির জীব কতটুকু সেটা আস্বাদন করতে পেরেছে। এজন্য বলছেন, জীবী নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেল, সেই দোষে মায়া পিশাচী তারে গলায়। আমরা সেই মহাপ্রভু দাস, মহাপ্রভু আমাদের জন্য সেই প্রেমফল নিয়ে এসেছে, কিন্তু সেই প্রেমফলটাকে আমরা কি করেছি? আমরা কি করেছি? সেটাকে অমৃত হিসেবে গ্রহণ করতে পারি।
মহাপ্রভু আমাদের কাছে অমৃত ফল এসেছেন, আমরা সেই অমৃত ফলটাকে আস্বাদন করতে পারি। আমরা কি করেছি? বিষয়টাকে আস্বাদন করেছি, তার ফলে সে অমৃত ফল। ওই যে নরোত্তম দাস ঠাকুর বলেছেন যে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি সদাপিরি পদার্থ ভক্ষণ করে তার জন্ম অধপথে। তো আমরা কি করেছি? সে অমৃত ফলটা আমরা গ্রহণ করেছি। আমরা কর্মকাণ্ডকে গ্রহণ করেছি, জ্ঞান কাণ্ডকে গ্রহণ করেছি, তার ফলে আমরা বিষের ভাণ্ডটাকে ধারণ করেছি, অমৃত ভাণ্ডটাকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। তার ফলে আজকে মায়া পিশাচি আমাদেরকে গলা বেঁধে দিয়েছে। কেন? এই বিষয়টা হচ্ছে বিষ। যে যত বেশি বিষয়টাকে ধারণ করবে, বিষয় বিষ তত তাহাকে আঁকড়ে ধরবে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের ৩ শ্লোকে বলছেন, অগনিগম কল্পতরু গলিত ফলম শুকম খাদমৃত দ্রব সংযুতম পিবতম ভাগবতম রসমালয় বহু রসিকা ভুবি ভাবুকা। নিগম কল্পতরু, নিগম শব্দের অর্থ হচ্ছে বেদশাস্ত্র। বেদশাস্ত্রের অনুগামী শাস্ত্র, সকল শাস্ত্র। নিগম, আমাদের এই বেদশাস্ত্র হচ্ছে নিগম কল্পতরু। কল্পতরু, কল্পতরু, কল্পতরু মানে কি? কল্পতরু হচ্ছে স্বর্গের বৃক্ষ। স্বর্গে অনেক বৃক্ষ আছে, তার মধ্যে একটি বৃক্ষ হলো কল্পতরু। সে কল্পতরুর কাজ হচ্ছে যা চায় তাই দিতে হবে। যেমন আমাদের জড়জগতে একটি তাল বৃক্ষ, আপনি শত চাইবেন, সে কি কখনো আম দিতে পারবে? পারবে না। তাল বৃক্ষ তালে দিবে, আম বৃক্ষ আমি দিবে। যে বৃক্ষ সে তাহাই দান করবে। কিন্তু শাস্ত্রে বলছে যে কল্পবৃক্ষ এমন এক বৃক্ষ, তার কাছে আপনি যা চাইবেন সেটাই। যদি আপনি আম ফল চান, তিনি সে আপনাকে আম ফল দিতে পারবেন, তাল চাইলে তাল দিতে পারবেন, যাহা চাইবেন সে তাহাই দিতে পারে। এটাকে বলা হয় কল্পবৃক্ষ। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাপ প্রকাশ, সুচন্দ্র কিরণী গুরুনাশ, ইয়লোচন আনন্দ ধাম, ইয়লোচন আনন্দ ধাম। তো স্বর্গ তো কল্পবৃক্ষ আছে, যে যা চায় তাকে দিতে পারবে। আচ্ছা, স্বর্গে যদি কল্পবৃক্ষ থাকে, যারা স্বর্গে যেতে পারবে তাহার নাম হয় স্বর্গের, সে কল্পবৃক্ষের ফল আস্বাদন করতে পারে। কিন্তু এই জগতের মানুষের তো বাসনা আছে, সে কল্পবৃক্ষের ফল আস্বাদন করার। তো এই জগতে আমাদেরকে সে ফল কে দিবে? তাই অনাদিরাদি গোবিন্দ বলছেন, না, তোমাদের জন্য আমি কল্পবৃক্ষ পাঠিয়ে দিচ্ছি। কাকে পাঠিয়ে দিচ্ছি? আমার প্রতিনিধি রূপে আমি তোমাদেরকে স্বয়ং গুরুদেবকে পাঠিয়ে দিচ্ছি। সেই গুরুদেব সাক্ষাৎ স্বর্গের কল্প বৃক্ষের মতো। এই জন্য কবিরা লিখেছেন, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। গুরুদেব কল্পতরু, তিনিও কল্পবৃক্ষের মতো, যে যা চাইবে তাকে তা দিতে পারে। যে সেই গুরু নয়, তিনি সব, তিনি সব দিতে পারেন। তো চাইলে কি হবে? গুরুদেব তো বুদ্ধিমান, তিনি তার শিষ্যকে সব দেন। কেন দেন না? কেননা তিনি জানেন এই বিষয় বিষের মধ্যে আমার শিষ্য যতদিন থাকবে তাহার দিন দিন অধঃপতন হবে। তাই আমি অন্ধ অজ্ঞ, আমি চাইতে পারি, কিন্তু গুরুদেব বিজ্ঞ, তিনি তো জানেন। যেমন ধরুন একটি ছোট্ট শিশু, ছোট্ট শিশু অনেক কিছু আবদার করে, কার কাছে? বাবা এবং মায়ের কাছে আবদার করে। তো যে বাবা আমাকে এটা দাও, মা আমাকে এটা দাও, সে সব কিছু চাইবে। বাবা তো সন্তানকে খুব আদর করবে, যা চাইবে তাই দেবে। একদিন সে ছোট্ট শিশুটা বলছে, একেবারে বিষের একটা বান্ড দেখতে, বা বিষের একটা, বাবা আমার করে দিতে। তো বাবা কি সে ছোট্ট শিশুকে বিষটা দিবেন? হাতে দিবেন? বিষের পাত্রটাকে দিবেন?
না, ছোট শিশু যা চাচ্ছে তাই দিচ্ছে, আদর করছে, আদর করে দিচ্ছে। এখন ছোট শিশুটি যদি বিষ খায়, ধর মনে করেন ন্যাপথালিনের মধ্যে, এটা এক প্রকার বিষ। ছোট শিশু না, এটা খুবই সুন্দর, বাবা আমাকে দিতে হবে। এখন বাবা কি তার হাতে সেটা দিবে? দিবে না। কেন দিবে না? বাবা ভালো করে জানে এটা বিষ, আমার সন্তান অবুঝ, সে অনেক কিছুই চাইতে পারে, কিন্তু এটা যে বিষ, এই বিষের তার কোনো জ্ঞান নেই। অতএব সে ভুলবশত চাইতে পারে, কিন্তু আমি তো তার হাতে সেটা তুলে দিতে পারি। তাই বাবা কি করবেন? বাবা তখন চিন্তা করলেন না, এই ছোট সন্তানকে এটা চাইবে, এটা দিতে হবে, না হলে সে মানবে না। তখন বাবা কি করলেন? তাকে কোলে তুলে নিলেন, একটু আদর করলেন, ওটা দেখালেন, ওটা দেখালেন। বাবা দেখা দেবে এটা কত সুন্দর, মানে তাকে ভোলানোর চেষ্টা করছে। না বাবা, ওইদিকে তোমার মনটাকে ডাইভার্ট করে ভালো দিকে দিতে হবে, বিষের দিকে তোমার মনটা যেন ভুলে যা, ওইদিকে যেন মনটা না থাকে। তো বাবা যেমন আদর করে বলছে, না বাবা ওই দেখো এটা খুব সুন্দর, এটা থেকে অনেক ভালো, আরেকটা জিনিস দেখাবেন, এটাতে না বলে আরেকটা জিনিস দেখাবেন, অন্যদিকে নিয়ে যাবেন। কিন্তু যে কোনো প্রকারে হোক তিনি সন্তানকে সেই বিষয় থেকে দূরে নিয়ে অমৃত ফলের দিকে, তাই নয় কি? কোনো পিতা কি তাহার সন্তানের হাতে বিষ তুলে দিবেন? জগতে এমন কোনো পিতা নেই এমন কর্ম করতে পারে। তো গুরুদেব তো আমার পিতা, তো গুরুদেব জানেন কোনটা বিষ কোনটা অমৃত, তাই শিশু যা বিষটা চাইতে পারে, গুরুদেব তো আমাকে তা দিবেন। তাই তিনি কি করবেন? তিনি আমাকে ঘুরিয়ে ভালিয়ে কিন্তু সে আবার অমৃত ফলটাই তুলে দেবেন। তো বলছেন জীব আমায় বলে মাগে শিশু, কৃষ্ণ বলছেন আমি তাদের জন্য অমৃত নিয়ে গেলাম। কৃষ্ণ নাম হচ্ছে মধুমাখা, কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি তুই অন্তরে। কৃষ্ণ হচ্ছে মধুর নাম, এটা আমাদের কবিরা গেয়েছেন। কোথা থেকে গেয়েছেন? শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। আমরা যে শাস্ত্রে পেয়েছি উন্নত উজ্জ্বল রস সমুক্তি শ্রিয়ম, এই নামের মধ্যে তিনি উন্নত এবং উজ্জ্বল রস দিয়েছেন। অতএব এটা মধু দিয়ে মাখা, অতএব এটা কোনো দিকেই কিন্তু বিস্বাদ নেই, সব দিকেই সুস্বাদ। অতএব সে অমৃত মধুমাখা নাম তোমাদের জন্য এসেছে। কিন্তু তোমরা আমাকে ভালোবাসো, ভালো কথা, আমাকে পূজা করো, খুব ভালো কথা, আমাকে চাও, ভালো কথা, কিন্তু আমি যখন তোমাদেরকে কৃপা করতে যাই, তখন তোমরা আমার কাছে সে প্রেম ভক্তি না আছে, আমার কাছে বিষয় বস্তু চাই। তখন কি হয়? তখনই তো সমস্যার সৃষ্টি হয়, তখন আমি তোমাদেরকে দিই না। কৃষ্ণ বলছেন যে ভগবান কি করেন? কৃষ্ণ ভক্তকে, অর্থাৎ তাহার ভক্তগণ যাহারা তাকে উপাসনা করে, তিনি তাদেরকে ভক্তি মুক্তি সিদ্ধি সবই দেন, কিন্তু কখনো কৃষ্ণ ভক্তি দেন না। কৃষ্ণ যদি ছুটে ভক্তি মুক্তি দিয়া তবু নাম প্রেম না দেন, রাখেনও লুকাইয়া, তিনি দেন না। কেন দেন না? কেন তিনি সেটা ধারণ করার, সেটাকে বদল করার তাহার সে যোগ্যতাটা নেই। কেন? হৃদয়টা বিষে পরিপূর্ণ হয়ে আছে, বিষয় কাম উন্মাদে মত্ত। অতএব তিনি কি করে দিবেন? তাই শাস্ত্রে এজন্য বলা হচ্ছে যে কৃষ্ণ ভক্তি সেটা লাভ করতে হলে যেমন আমাদের যোগ্যতার প্রয়োজন আছে, সে যোগ্যতা লাভ করার জন্য আমাদের সব গুরুদেবের শিষ্যত্ব গ্রহণ করার প্রয়োজন আছে। তাই ভগবান আমাদের জন্য নাম প্রেম নিয়ে এসেছেন, আমরা কতটুকু অর্জন করতে পেরেছি, কতটুকু সেটাকে গ্রহণ করতে পেরেছি। এখন দেখুন কতটুকু আমরা গ্রহণ করতে পেরেছি, একটু আমরা সেটা বিশ্লেষণ করি। শাস্ত্রে বলা হয়েছে যে অনাদিরাদি গোবিন্দ যিনি আমাদেরকে শুধু প্রেম দান করবেন, তিনি প্রেম ছাড়া আর অন্য কিছুই আমাদেরকে দিবেন। তো আমরা কি করছি? যখন ভগবানের কাছে চাচ্ছি প্রেম, তো ভগবান তো আমাদেরকে প্রেম দিচ্ছেন না। কেন? আমাদের এই প্রেমের সাথে কি যুক্ত আছে? বিষয় যুক্ত আছে। কি বিষয় যুক্ত আছে? দেখুন আমরা যখন ভগবানকে প্রণাম করতে আসি, মন্দিরে আসি, প্রণাম করে আমরা ভগবানের কাছে কি চাই? কি চাই? আমরা
আমরা যদি একটু গবেষণা করি দেখা যায় আমাদের মধ্যে একেবারে সতেজ একজন ভক্ত এসে ভগবানের কাছে কেটে কেটে বলে, প্রভু আমি কিছুই চাই না, শুধু তোমার দুখানে চলেছি। বলো তুমি কতজন আছে মন্দিরে? আমরা কেন আসি? আমার হৃদয়ের দুঃখটাকে নিবারণ করার জন্য। মন্দিরে কেন আসি? ভগবানকে কেন সেবা দিই? ভগবানকে কেন পূজা করি? ভগবানের কেন 2-4 দক্ষিণা কেন দিই? কেননা আমার যেন বিষয় আশয় বৃদ্ধি পায়, আমার যেন ধনসম্পদ বৃদ্ধি পায়, আমার সন্তান যেন ভালো থাকে, আমার সন্তান যেন পরীক্ষায় পাশ করে, ভালো পড়াশোনা করে, ভালো চাকরি পায়, নাকি? এসবই তো আমরা চাই। কিন্তু আমরা কতজন চাই যে আমার সন্তানটা যেন কৃষ্ণ ভক্ত হয়? আমরা তো চাই আমার সন্তানটা যেন একজন ভালো জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, অনেক ধন সম্পদের মালিক হতে পারে, যেন আমি সুখে থাকতে পারি, যেন আমার সুখ। কিন্তু আমরা কতজন চাই হে অনাদিরাদি গোবিন্দ আমি এসেছি তোমার চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ তোমার শুধু চরণে, আর কিছু চাই? আমরা কতজন চাই? আমরা চাই কি বিষয় আশয়, আমরা চাই সর্বসুখ, আমরা চাই সিদ্ধি, আমরা চাই মুক্তি। ভগবান তুমি আমাকে এই যে আমরা চাচ্ছি, এগুলো সবগুলো হচ্ছে বিষয়, বিষ। দেখো ভগবান আমাদেরকে দিবেন কিভাবে? তাই ঠিক চিন্তা করছেন, ব্যাটার চিন্তা করছেন, এই বিষয়টি সবাই কিন্তু চাইবে না, আবার অধিকাংশ ব্যক্তি চাইবে। তাই কি হলো, জগতের দেবদেবী পূজার পছন্দ। কেননা দেবদেবী হচ্ছে ভগবানের এক একটা গুণের প্রকাশ, এক একটা গুণের প্রকাশ। তিনি বিভিন্ন গুণ সৃষ্টি করে দিয়েছেন, যাহাদের কাছে চাইলে সহজে পাওয়া যায়, সহজে পাওয়া যায়। দেবদেবীর কাছে চাইলে যেমন শিব আশুতোষ অল্পে সন্তুষ্ট, ব্রহ্মা তপস্যা করে সহজে কোনো কিছু লাভ করা যায়, শিবের তপস্যা করে যে কোনো কিছু চাইলে পাওয়া যায়। জগতের সবচেয়ে বেশি প্রচারিত যেমন মা দুর্গা দেবীর পূজা, বিদ্যান দেহি, দর্শন দেহি, বুদ্ধি দেহি, মন্ত্রিত বলা হয়, সব দেহি। বিপদ নাশের পূজা করি, বিপদ নাশ করার জন্য করি কি? শনিদেবের পূজা করি যেন আমার সকল দুর্যোগ, সকল প্রকার বিপদ দূরে চলে যায়, শনিদেবের কৃপা দৃষ্টি যেন আমার প্রতি থাকে। এই যে আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করছি, কি জন্য? কৃষ্ণভক্তি লাভ করার জন্য। আরে দেবদেবীরা তো কৃষ্ণভক্তি নিয়ে বসেনি, তারা তো ব্যবসায়ী, কিছু দিলে কিছু দিবে। যেমন ইন্দ্র দেবতা তার পূজা পাওয়ার জন্য কি করেছিল? কি করেছিল? সে বৃন্দাবনে মানুষের উপর, ভক্তদের উপর, পদবাসীদের উপর বৃষ্টিপাত করেছিল, বজ্রপাত করেছিল। না, তোমরা আমার পূজা কেন করেছি? তাহলে যে তিনি যে স্বার্থের জন্য করেনি। এই জগতে মা মনসা পূজা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে জানেন? মা মনসা পূজা পাওয়ার জন্য কত কঠিন প্রতিজ্ঞা করেছিল, মানুষের উপর কত অভিসম্পাদ দিয়েছিল, মানুষকে কত যাতনা দিয়েছিল। এক রাজার সব কিছু ধ্বংস করে দিয়েছিল শুধুমাত্র এই জগতের প্রতিষ্ঠা লাভ করার জন্য। তাহলে দেবদেবীরা কি চায়? এই মানুষের কাছ থেকে পূজা চায়। কিন্তু ভগবান তো মানুষের কাছে পূজা চান, তিনি চান ভালোবাসা। তিনি কখনো বিনিময় চান না, ভগবান কখনো বিনিময় চান না, ভগবান চান শুধু নিষ্কাম ভালোবাসা। আর দেবদেবীরা চান হয়তো কি ভক্তি, হয়তো কি প্রেম, মানে যাহার ভিতরে কোনো কারণ হয়তো থাকবে। আর গীতায় বলছেন যে যাহারা দেবদেবীর উপাসনা করিবে তাহারা কখনো কৃষ্ণ ভক্তি লাভ করিতে পারিবে। কৃষ্ণ ভক্তি দূরে রহু সুকৃতি যায় ক্ষয়। যারা দেবদেবীর উপাসনা করবেন তাদের কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যাবে, সুকৃতি ক্ষয় হয়ে যাবে, তাহারা কখনো কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে না। তাই মহাপ্রভু আমাদের জন্য নাম এনেছেন, আমরা কতটুকু সেই নামটাকে গ্রহণ করতে পারছি, নামের প্রতি আমাদের ভালোবাসা কতটুকু। আচ্ছা বলুন তো, এই করে যুগে এ পর্যন্ত আমরা কি দেবদেবীর উপাসনা ব্যতি রেখে একমাত্র নামের প্রতি বিশ্বাসটা রাখতে পেরেছি?
পেরেছি কিনা বলুন? একটি স্বয়ং নিজে বিচার করে, স্বয়ং একটু নিজে চিন্তা করে দেখুন, প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু দেবদেবীর পূজা হয় না? তো দেবদেবীর পূজাকে শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে না নিষিদ্ধ করা হয়নি? আমাদের বেদশাস্ত্রে 3 প্রকার কর্মীগণের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে কর্মী, একটা হচ্ছে জ্ঞানী, আর একটা হচ্ছে উপাসনা দ্বারা। 3 প্রকার, কাণ্ড 3টি, প্রকার 3টি। যারা কর্মী তারা কি করবে? উপাসনা করবে। কি উপাসনা করবে? দেবদেবী উপাসনা করবে। এই দেবদেবী তো অনেক অনেক দেবদেবী। কতজন দেবদেবী আছে? আমরা সবাই জানি যে 33 কোটি দেবদেবী আছে। কিন্তু শাস্ত্র বলছে 33 কোটি। সংস্কৃতে কোটি শব্দের বিভিন্ন অর্থ। কোটি শব্দের অর্থ হলো প্রকার, কোটি শব্দের অর্থ প্রকার। 33 প্রকারের দেবদেবী আছে। 33 প্রকারের দেবদেবী কি? একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু এবং 2 অশ্বিনী কুমার। একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, কত হলো? তার সাথে যোগ করুন অষ্টবসু, কত? 31, আর অশ্বিনী কুমার, মোট হলো 33। সেই 33 প্রকারের দেবদেবী আছে। এখন সেই 33 প্রকার হয়ে গেল 33 কোটি। আমরা মনে করি 33 কোটি, 1 2 করে 1 লক্ষ 2 লক্ষ 33, এবং আসলে 33 কোটি না, 33 প্রকারের দেবদেবী আছে। এখন সেই দেবদেবীদের উপাসনা করে আমরা কি লাভ করবো? গীতাতে ভগবান অর্জুনকে বলছেন যে দেখো, গীতায় ভগবান অর্জুনকে বলছেন ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃ ইয়ান্তি পিতৃপতা হতে না ইয়ান্তি হতে ইয়ান্তি মদ জাতি নো অপি মম, মদ জাতি নো অপি মম। জানতি দেবব্রতা দেবান, যারা দেবগণের পূজা করে তারা দেবলোকে। আচ্ছা বলুন তো, দেবলোকে কি কৃষ্ণমূর্তি আছে? যদি দেবলোকে কৃষ্ণমূর্তি থাকতো তাহলে দেবতারা পৃথিবীতে মানুষকে জন্ম গ্রহণ করার কখনো বাসনা করি। সেই কৃষ্ণমূর্তি আছে বৃন্দাবনে, কিন্তু সেটা প্রকাশ হলো এই পৃথিবী। পিতৃপতা, যারা পিতৃগণের পূজা করে তারা পিতৃলোকে যাবে, যারা ভূতগণের পূজা করে, ভূত প্রেতের পূজা করে তারা ভূতলোকে যাবে। মদ জাতি লোভী মা, কিন্তু যারা আমার বদলে করে তারা আমার লোক প্রাপ্ত হবে। একদম সহজ কথা, একদম সহজ। আপনি এত বড় চৈতন্য চরিতামৃত পড়ে যা বুঝবেন, গীতা 31 শ্লোকের মধ্যে তার সঙ্গে শ্রীমদ, এত বড় শ্রীমদ ভাগবতম 18 শ্লোক পড়ে যা বুঝবেন, গীতার 31 শ্লোকের মধ্যে সার কথা তাহাই বলে দিয়েছে। ভগবান অর্জুনকে বলছেন যে দেখো, তুমি আমার একেবারে প্রিয় সখা বন্ধু, তাই তোমার কাছে আমি একেবারে গোপন কথা বলছি। কি বলছি? মন মনা ভব মদ ভক্ত মদিয়াদি মাম নমস্কুরু মামেব দেশত্যং তে প্রতি জানে প্রিয় সিদ্ধি। একদম গোপন কথা তুমি বলছি, আর কাউকে আমি বলিনি। কেন? কেননা তুমি আমার প্রিয়, একদম প্রিয়। তাই প্রিয় ব্যক্তির কাছে সবাই গোপন কথা বলে, সবার কাছে বলে না। অর্জুনের হচ্ছে ভগবান একদম প্রিয়। যুধিষ্ঠিরকেও বলে না, ভীমকেও বলে না, নকুল সহদেব কাউকে বলে নাই, মাতা কুন্তী দেবীকেও বলে না, কাউকে বলে নাই। শুধুমাত্র বলছে অর্জুনের কাছে। কেন? অর্জুন হচ্ছে শ্রেষ্ঠ ভারত এবং শ্রোতা এবং শ্রেষ্ঠ পালনকারী। তাই অর্জুনকে বলছে যে তুমি আমার প্রিয় সখা, তাই তোমার কাছে বলছি মন মনা, তোমার মনটা আমাকে দাও। অর্জুন বলছে যে ভগবান আমি কি করবো, তুমি এত এত জ্ঞান দিচ্ছ আমাকে, সব জ্ঞান বুঝলাম। সর্বশেষ অষ্টাদশ অধ্যায়ে 65 নং শ্লোকে বলছে মন মনা ভব মত। বুঝতে পেরেছি, এত এত জ্ঞান দিয়ে তুমি কি করবে? কারণ এই জ্ঞানটা হচ্ছে বিষময়, বিষময় জ্ঞানটা হচ্ছে বিষময়। এত জ্ঞান দিয়ে তুমি কি করবে? একদম সহজভাবে বলছি মন মনা, তোমার মনটা আমাকে দাও। মদ ভক্ত, আমার ভক্ত। মদ ইয়াজি, ইয়াজি মানে যা আমাকে পূজা।
বুঝতে পেরেছি নানা দেবতার পূজা করে তোমার মন বিক্ষিপ্ত হয়ে গেছে। আমরা যত দেবতাকে পূজা করবো মনটা তত বিক্ষিপ্ত হয়ে যাবে। কিন্তু মনটাকে একনিষ্ঠ করতে হবে। একনিষ্ঠ করতে হলে কি করতে হবে? শুধুমাত্র কৃষ্ণকে বন্দনা করিতে হইবে। তাই মনমনা ভব, ভব মানে হও, মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্কুরু, এবং আমাকে নমস্কার ছাড়তে হবে। কয়টি কর্ম করতে বলেছেন? 4টি মনে রাখবে, এটা মনে রাখতে হবে। ভাগবতের শ্রবণ করলে বাবা হবে না, মনে রাখতে হবে। মন মনা বাবা মদ ভক্ত মদ জাতি নমস্কার, এই 4টি কর্ম ভগবান। তাহলে ভগবান বলছেন যে তুমি আমার অত্যন্ত প্রিয়, আমি তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, কোনো চিন্তা করতে হবে। আমি তোমার কাছে সত্যম, সত্যমতে প্রতিজনে প্রিয়সী। আমি তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি, তুমি এই 4টি কর্ম করো। তুমি যাহাই করিবে, যাহাই ভাবিবে, যাহাই চিন্তা করিবে, যাহাই গ্রহণ করবে, সব কিছু আমাকে অর্পণ করো, বাস, আর কিছুই লাগবে। আচ্ছা বলুন, এরপরে কি আর কোনো কিছুর প্রয়োজন আছে? এই জন্য বলছেন গীতা হচ্ছে সর্বোপনিষদ গাবতত্ত্ব গোপালনন্দন পার্থবংশ সুধীর বক্তা দুগ্ধ গীতামৃত মহা। কেন? গীতাটা হচ্ছে দুধ, তোমাকে কষ্ট করে সেচন করতে হবে। দুধ কি সবাই দহন করতে পারে? পারে না। গরু দুধ সবাই দহন করতে পারে না। তো তোমাকে কষ্ট করে দহন করতে হবে না, একেবারে তোমাকে দহন করে দিলাম, তুমি শুধু পান করো, বাস, কষ্ট করতে হবে। তুমি গরুকে ফলানো করতে হবে না, দুধও দহন করতে হবে না, তোমাকে অমৃতের স্বরূপ দুধ দিয়ে দিলাম, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবৎ গীতা। তুমি শুধু এই রস, এই অমৃত পান করবে, নিজের জীবনে অ্যাপ্লাই করবে, বাস। তো আমরা কি সেই অমৃতটাকে আস্বাদন করতে পেরেছি? আমরা আস্বাদন করতে এখনই পারি। তাই আজ সমগ্র সংসারে এখনো দেব দেবী ভক্ত হাজারে হাজারে লাখে লাখে হাজারে হাজারে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি আমরা এখনো লাভ করতে পারিনি। বহুত কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী, কোটি কোটি জ্ঞানীর মধ্যে এক মুক্ত, কোটি মুক্ত মধ্যে এক শুদ্ধ কৃষ্ণ ভক্ত। বহুত কর্মনিষ্ঠ মধ্যে এক হয় জ্ঞানী। এই জগতে অনেক অনেক কর্মনিষ্ঠ ব্যক্তি আছে, সবাই কর্মী, কর্ম করছে দিনাধিপা। চৈতন্য চৈতন্য বলছে বহুত কর্মনিষ্ঠ হইতে হয় একজন জ্ঞানী। এবার কোটি বহুত মানে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী। আমরা এখানে যারা আছে আমরা অসংখ্য কর্মী আছি। এই পৃথিবীতে কোটি কোটি কর্মী ব্যক্তি আছে। সনাতন ধর্ম বলুন, ইসলাম ধর্ম বলুন, বৌদ্ধ ধর্মের হাজার হাজার কোটি কোটি কর্মী আছে, সবাই কর্ম করছে। এই কর্মনিষ্ঠদের মধ্যে হয় একজন জ্ঞানী। কোটি কোটি কর্মীর মধ্যে একজন হলো জ্ঞানী, আর কোটি কোটি জ্ঞানীর মধ্যে একজন হলো মুক্ত। কোটি কোটি জ্ঞানী যারা জ্ঞানী জ্ঞান অর্জন করেছেন তাদের মধ্যে একজন মুক্ত পুরুষ, যিনি মুক্তির চিন্তা করেন। আর বাদ বাকি সবাই আমরা কিন্তু স্বর্গ কামনা করি, নরকেও কামনা করি, সবাই স্বর্গ কামনা করি, সবাই বৈকুণ্ঠ কামনা করি, সবাই মুক্তির জন্য কামনা করি, এক একজন এক একভাবে কামনা করছি। আর বলছেন কোটি মুক্ত মধ্যে এক শুদ্ধ কৃষ্ণ ভক্ত। তাহলে কোটি মুক্তির মধ্যে একজন হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভক্ত। তাহলে এর মধ্যে অনেক ভক্ত আছে। শুদ্ধ কৃষ্ণ ভক্ত যে ছাতা পাখি যেমন বৃষ্টি জল বিশুদ্ধ জল ছাড়া কিছুই বাঞ্ছা করেন না, ঠিক তেমনি তিনি বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। তিনি অনাদিরাদি গোবিন্দ ব্যতীত জগতা কারো কাছে কোনো কিছু চান না, জগতে কারো কোনো বদল সাধন করেন না, কারো কোনো প্রদর্শনা করেন না, একমাত্র অনাদিরাদি গোবিন্দের শ্রী চরণ ব্যতীত। তাহলে আমরা কোন অবস্থায় যাচ্ছি? আমাদের অবস্থা কোথায়? আমরা কি সেই কর্মীর মধ্যে, জ্ঞানীর মধ্যে, মুক্ত পুরুষের মধ্যে, নাকি ভক্ত মধ্যে, নাকি শুদ্ধ কৃষ্ণ ভক্তির মধ্যে? কোন ভক্তির মধ্যে আমরা আছি? একটু স্বয়ং বিচার করে আমরা কোন অবস্থানে আছি? তাই যারা মুক্ত পুরুষ তারাও পর্যন্ত তাদেরকে কি করতে হবে? পুনরায় জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে, এই পৃথিবীতে বারবার আসতে হবে। তাদের কোনো মুক্তি নেই। এটা হচ্ছে বিশ্বরূপ।
এটাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? মুক্তিটাকে একেবারে বিশ্বাসের সাথে তুলনা করা হচ্ছে। মুক্তিটা হলো একটা বিশ্বাস। কিন্তু আমরা কতজন ব্যক্তি অনাদিরাদি গোবিন্দের নিত্য সেবা কামনা করি? অনাদিরাদি গোবিন্দের নিত্য সেবা কামনা করাটা হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভক্তের স্বভাব। আর বাদ বাকি সকলেই হচ্ছে বিশ্বাস গ্রহণ করি। আমরা সকলে বিশ্বাস সাথে চিন্তা করছি। তাই কর্মী জ্ঞানী যারা আছেন, আমরা যারা আছি, আমরা শুদ্ধ বক্তৃতা করে লাভ করতে পারছি না, তাহলে মহাপ্রভু এই নামের প্রতি আমাদের বিশ্বাস কতটুকু থাকে? তো সে বিশ্বাস আনতে হবে আমাদেরকে এই জগতে সকল পূজা প্রতিষ্ঠা আসা ত্যাগ করতে হবে, না হলে কিন্তু সে ভক্তি আমরা লাভ করতে পারব। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলছেন যে দেখো, এই বলে যদি যখন আবার অপার অপার যখন অপার জবন বলতে থাকুন মুসলমানকে, তাই নাকি? জবন বলতে তো আমরা মুসলমানকে বুঝি, শাস্ত্রের জবন বলতে বিরাজ করতে কাদের বোঝানো হয়েছে? যদিও জবন শব্দ এখানে মুসলমানকে বোঝানো হচ্ছে। এখন দেখুন, একজন মুসলিম যে কর্ম করে সে কর্ম আমার দ্বারা হয় না, কেননা মানুষের গুণ দ্বারাই তো মানুষের বিচার বিবেচনা করতে হবে। বিক্ষেপ পরিচয়, ফলে পরিচয়। আমার যেমন কর্ম সেটা দিতে আমাকে বিচার বিবেচনা করতে হবে। এখন আমার কোনো কর্ম জগতের সাথে মিলে গিয়ে, গ্রহস্থদের সাথে মিলে গিয়ে, মনে কষ্ট নেবেন না, কেউ ব্যথা নেবেন না, শাস্ত্রে যা বর্ণনা করা আছে তাই করতে হবে। যে আমার কোনো কর্ম জগতের সাথে মিশে গিয়ে, জগনের যে গুণ আমারও সে গুণ নাকি তার থেকে আমি উন্নত। যদি একটু বিচার বিশ্লেষণ করি, একজন জগৎ কি কি আহার করে, আমি কি কি আহার করি, আহার দিয়ে একটু বিচার বিশ্লেষণ করি। সে শাস্ত্র নির্দেশিত তামসিক আহার, কোন আহার করে? তামসিক আহার। সে মাছ খায়, মাংস খায়, হয়তো সে গরু খায়, আমরা হয়তো ছাগল খাই, কিন্তু চতুষ্পদ জীবটা বেড়ে যাচ্ছে নাকি? সে হয়তো গরুর মাংস খাচ্ছে, আমরা হয়তো শাস্ত্র করছে না, গোমাংস খাচ্ছে না, কিন্তু কেউ ছাগল খাচ্ছে, কেউ মোরগ খাচ্ছে, কেউ মাছ খাচ্ছে, কেউ মদ খাচ্ছে, যা খুশি তা খাচ্ছে। তাহলে সে যেমন প্রাণী হত্যা করে খাচ্ছে, আমিও খাচ্ছি। আর বলছি ওটা গ্লাস খাও, আমি কি? আমি সাচ্চা, আমি কি সাচ্চা? আমিও তার মতো। তো হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলছে, যদি জপান অপার জবন, জবন অপার, তাদের উদ্ধার কি করবে? তাদের তো উদ্ধার হয়ে যাচ্ছে। এই জন্য শাস্ত্র হচ্ছে সংকীর্তন পরিহাস্যম, সংকীর্তন পরিহাস্যম হেলনম এবছ, শ্রদ্ধয়া হেলনম এবছ, সংকীর্তন পরিহাস্যম শ্রদ্ধয়া হেলনম এবছ। যে এই কলিযুগে 4 প্রকার ভাবে ভগবানের নাম করে মানুষ উদ্ধার করে, কিন্তু সকলের উদ্ধার একরকম নয়। যেমন অজামিল তার পুত্রকে স্মরণ করেছিল, কিন্তু সে অজামিল পুত্রকে স্মরণ করেছিল বিদায় তাকে বিষ্ণু দূত নিতে এসেছিল, কিন্তু কৃষ্ণ ভক্তগণ নিতে আসে। বিষ্ণুদূত আর কৃষ্ণের দূত এক নয়। বিষ্ণুদূত তাকে কোথায় নিয়ে যাবে? গোলক। কোথায়? বৈকুণ্ঠে নিয়ে। আর কৃষ্ণের যারা ভক্ত তারা যাবে বৈকুণ্ঠ। গোলক এবং বৈকুণ্ঠ দুটোর মধ্যে পার্থক্য আছে। গোলক ধামে শ্রী বিষ্ণু নারায়ণ পূজিত হন ঐশ্বর্য, আর বৃন্দাবনে ভগবান মাধুর্য রূপে আসেন। তাই বৃন্দাবন আর গোলকের মধ্যে তফাৎ আছে। তাই অজামিল বৈকুণ্ঠে গিয়েছিলেন, কিন্তু তিনি কৃষ্ণ আনন্দে মেতে থাকতে পারেন। কৃষ্ণ আনন্দে তিনি হতে পারেননি, তিনি ব্রহ্মানন্দে হয়েছেন। তাহলে জগতের সবচেয়ে উন্নত উচ্ছল সেবা হচ্ছে কৃষ্ণ সেবা, বিষ্ণু বা নারায়ণ সেবা নহে। আমরা তো নারায়ণ সেবা পেয়েই সন্তুষ্ট, কৃষ্ণ ভক্তি আমাদের কাছ থেকে অনেক দূরে। তাই যারা একান্ত কৃষ্ণের ভক্ত তারা কৃষ্ণ ব্যতীত নারায়ণকে কখনো চায় না। তাহলে দেখুন, আমরা যারা জগতে বদল সাধন করছি, কর্মী জ্ঞানী যারা কর্মী, তারা তো শুধু দেবদেবীর উপাসনাতেই ব্যস্ত। দেবদেবীর উপাসনা করে শেষ, তারা কখনো বিষ্ণুর উপাসনা চিন্তাই করে না, একমাত্র বিষ্ণুর উপাসনা। আর যাহারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণকেও চায়। তাহলে আমরা কোন স্তরের উপাসনা করি?
যেমন আমাদের ধর্মে বলা হয়, রামকৃষ্ণ পরমহংসদেব খুব সুন্দর একটি কথা বলেছেন, যত মত তত মত, যত মত তত মত। এর অর্থ কি? এই যত মত তত মত বলতে কি বোঝানো হয়েছে? আমরা মনে করি যারা দেবদেবীর উপাসনা করবো তারা হয়তো দেবলকে যাবে, একটি পথ না, শাস্ত্রে এই পথকে বলা হয়। এখানে পথ তিনটি। একটি পথ হচ্ছে ব্রহ্মের উপাসনা যারা করে তাদের পথ। একটি উপাসনা হচ্ছে যারা আত্মার উপাসনা করে যোগী তাদের পথ। আরেকটি উপাসনা হচ্ছে যারা কৃষ্ণের উপাসনা করে তাদের পথ। আবার এই কৃষ্ণ অর্থাৎ এই উপাসনা কাণ্ডের মধ্যে যারা কৃষ্ণ উপাসনা করে তাদের মধ্যে কেউ ঐশ্বর্য কৃষ্ণকে পূজা করে, কেউ মাধুর্য কৃষ্ণকে পূজা করে। তাহলে যারা ব্রহ্মবাদীগণ তাদের স্থান হবে ব্রহ্মলোকে, যেখানে স্বয়ং ভগবান ব্রহ্ম নিরাকার রূপে তিনি পূজিত হন। এই হচ্ছে পথ, এই হচ্ছে পথ, অন্য কোনো মত পথ নয়। যেমন ভগবান বলছেন, শ্রী অর্জুনকে বলছেন যে তুমি তো এই চারটি যদি আমাকে উপর আমাকে লাভ করবে। তারপর সর্বশেষে আরো একটি কথা বলছে, এটাই শেষ, এরপর আর কোনো কথা নেই। কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। এরপর আর কোনো কথাই, ওটা তো বলেছিলাম সাত কথা, একদম সাত, এরপর আর কোনো কথা তোমার প্রয়োজন নেই। যাও সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণ। সব বুঝলাম, তুমি আমাকে পূজা করতে পারবে না, আমাকে স্মরণ করতে পারবে, কিছুই পারবে না, সব কিছু ত্যাগ করে। মন মনোভাব হতে পারবে না, মন ভক্ত হতে পারবে না, কিছু করতে পারবে না, তাও বাদ। এই ছাড়টি করতে পারবে না, তাও বাদ। একদম সহজ একটা শর্টকাট করে দিয়ে দিচ্ছি, সব কিছু ত্যাগ করে দাও, একমাত্র আমার শিষ্য বাস, আর কিছু নেই। অর্জুন বলছেন একবার সহজ এতগুলো চিন্তা নেই। অতএব হে ভগবান, তুমি যা বলো আমি তাহাই করিষ্যে বচনং। ভগবান আমি বুঝতে পারলাম তুমি আমাকে অনেক ঘুরিয়ে গাড়ি অনেক জ্ঞান দিলে, অনেক শিক্ষা দিলে, সব বুঝলাম, অবশেষে বুঝলাম শুধুমাত্র তোমার সামনে আত্মসমর্পণ করলে আর কিছুই করতে হবে না। এখন আমি বুঝতে পারলাম এখানে যদি আমি আমার আত্মীয় স্বজনকেও মানি আমার কোনো পাপ হবে না, যদি তোমাকে আমি আমার চিত্তটাকে সমর্পণ করে দেব। তাই কি করলেন? ভগবানের সামনে নিজেকে সমর্পণ করে দিলেন। আর ভগবান বলছেন কি, তোমার আর কোনো শোক করা লাগবে না, কোনো চিন্তা করা লাগবে না, তোমার সকল পাপ আমি নিলাম, তোমার আর কোনো চিন্তা নেই, তুমি নিশ্চিন্ত থাকবে। এরপর আর কোনো কথা থাকবে না। এখন তো বলা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য। সর্বধর্মান বলতে কি বলতে, সেটাও তো বুঝতে হবে। সর্বধর্মান মানে কি? সর্বধর্মান মানে আমরা যেমন পিতার সেবা করি, পিতৃধর্ম, মাতার সেবা করি, মাতৃধর্ম, জগতে মানুষের সেবা করি, মানব ধর্ম, এরকম অসংখ্য ধর্ম আছে। শাস্ত্র বলছে না এগুলো তো সামান্য ধর্ম। পিতার সেবা করবে এটা তোমার অবশ্যই কর্তব্য, মাতার সেবা করবে এটা অবশ্যই কর্তব্য, মানুষের সেবা করবে এটা অবশ্যই তোমার কর্তব্য। কিন্তু ধর্ম বলতে এখানে সে ধর্ম বোঝানো হয়নি। তাহলে কোন ধর্মের কথা বলা হচ্ছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কয়টি বর্ণ? চারটি বর্ণ। এই চারটি বর্ণে যে যে বর্ণে থাকবে সেখানে তার নির্দিষ্ট কর্ম আছে, সে কর্মের ধর্ম তুমি ত্যাগ করো। তুমি ব্রাহ্মণ বলে জন্মগ্রহণ করেছ, ব্রাহ্মণ নির্দিষ্ট পালনীয় আছে। একজন ব্রাহ্মণ কি করবে? যজন যাজন অধ্যয়ন এগুলো করবে, জ্ঞান দান করবে, সেটা হচ্ছে ব্রাহ্মণের কর্ম। ক্ষত্রিয়ের কর্ম হচ্ছে অধ্যয়ন, তারপর দেশ শাসন করা। বৈশ্যের কর্ম অধ্যয়ন এবং বাণিজ্য করা। শূদ্রের কর্ম হচ্ছে এই তিন বর্ণের সেবা। তাহলে প্রত্যেকটি বর্ণের নিজস্ব কর্ম আছে। তো সে কর্মগুলো তুমি যদি না পারো ত্যাগ করে দাও, এই কর্ম তুমি ত্যাগ করে দাও। তারপরে 6টি আশ্রম আছে, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তোমার পক্ষে সে আশ্রম পালন করা সম্ভব নয়, সে আশ্রম ধর্ম তুমি ত্যাগ করে দাও। তাহলে বর্ণের ধর্ম ত্যাগ, আশ্রমের ধর্ম ত্যাগ। ধর্ম বলতে এখানে তাকে বোঝানো হয়েছে। আমাদের যে পিতৃধর্ম, মাতৃধর্ম, ওই ধর্মকে বোঝানো হয়নি চৈতন্য চরিতামৃতে। এবং আপনারা দেখবেন গীতা প্রেস বা গোরক্ষপুরের যে গীতাগুলো আছে, সেই গীতাগুলো বড় বড় গীতা যেগুলো, সেগুলোতে সর্বধর্মান বলতে কি বোঝানো হয়েছে সেটা খুব বড় বিশাল ব্যাখ্যা দেওয়া হয়েছে, একটা শ্লোকে বিশাল। এই চৈতন্য চরিতামৃতেও সেই শ্লোকটি আছে,
সেই শ্লোকটি ব্যাখ্যা এরকমই দেওয়া আছে যে ধর্ম বলতে এখানে বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্মকে বোঝানো হয়েছে। অতএব অর্জুন, তুমি তো ক্ষত্রিয় বর্ণ, ক্ষত্রিয় বংশোদ্ভূত, তুমি ক্ষত্রিয় দেবতা করো, আমি যা বলছি শুধু তাই করে দেবো, আমার নিমিত্তে কর্ম করো, আমার নিমিত্তে যদি আমার পিতার্থে যদি তুমি কর্ম করো তাহলে এই জগতে তোমার কোনো পাপ নেই। তাই তিনি সন্ন্যাস অবলম্বন করেন। তিনি কেন পিতৃঋণী নয়, কেন পিতার সেবা করা, পিতার মৃত্যুর আগ পর্যন্ত, মাতার মৃত্যুর আগ পর্যন্ত পিতা মাতার সেবা করা সন্তানের কর্তব্য। তো কেউ যদি সন্ন্যাস নিয়ে সব কিছু ত্যাগ করে চলে যায়, সে কি পিতাকে সেবা করতে পারে না? তিনি যখন সন্ন্যাস নিয়েছেন তিনি সকল প্রকার কিছু ত্যাগ করে অনাদিরাদি গোবিন্দ শ্রীচরণে আত্মসমর্পণ করেছেন। তাই এই জগতে যে সকল প্রকার স্বাদ ত্যাগ করে দিয়ে বৈরাগ্যকে অবলম্বন করেছেন তাহার এই জগতের আর কোনো ঋণ থাকে না। কিন্তু যাহার ভিতরে কুটিনাটি থাকে, আমি গোবিন্দ সেবা করছি, আমার জনজগতের প্রতি আমার কামনা বাসনা আছে, তাহলে সে যদি বলেন না আমি তো কৃষ্ণের ভক্ত হয়েছি, অতএব আমার পিতামাতার সেবা করার প্রয়োজন নেই, শাস্ত্র বলছে না, তুমি কপট। মহাপ্রভু বলছেন সে কপট কখনো কৃষ্ণভক্তি লাভ করতে পারে না। যে ভণ্ড সে কখনো কৃষ্ণভক্তি লাভ করতে পারে, ভণ্ড ব্যক্তি কখনো কৃষ্ণভক্তি লাভ করবে না। কেননা ভণ্ড ব্যক্তি দেখায় এক রূপ, ভিতরে আরেক রূপ, তার অন্তর এবং বাহির এক নয়, অতএব সে কখনো কৃষ্ণভক্তি লাভ করতে পারে না। চৈতন্য চরিতামৃতে বলছে যে ভণ্ড সে কখনো কৃষ্ণভক্তি লাভ করতে পারে না। আমাদের নোয়াখালীর ভাষা করে বোধায় বিশ্বাস, অর্থাৎ অর্ধেক বিশ্বাস করলাম অর্ধেক করলাম, এই সময়ের সাথে বিশ্বাস করলাম, কিছুক্ষণ পর আমার চিন্তা করছি তুমি যে আমাকে কথাটা বলেছিল আমার শুনতে একটু সংশয়বাদী পড়ে গেলাম। তাই যাহারা সংশয়বাদী তাহারা কখনো কৃষ্ণকে লাভ করতে পারবে না। এই জন্য ভগবান বলছেন না, তুমি সবকিছু আমাকে অর্পণ করো, তাহলে তুমি আমাকে লাভ করতে পারবে। তাই আমাদের সমগ্র শাস্ত্র আমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছে, কর্মী জ্ঞানী ভক্তিগণ যারাই আছে সব ত্যাগ করে দিয়ে এই কলিযুগে একমাত্র আমাদের সকলের সাহিত্য এবং সাধন তত্ত্বই হচ্ছে একমাত্র হরিনামকে আশ্রয় গ্রহণ করে ভগবানকে সেবা। কিন্তু নিখিল শাস্ত্রে ভগবানের এই নামটাকে আমরা সেভাবে গ্রহণ করতে পেরেছি কি? আমাদের নিজের বিবেকের কাছে নাম নাম করে বহুদা নিজ সর্বশক্তি স্তত্রার্পিত নিয়মিত স্মরণেন কাল এতদৃশি তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব বিদ্বিষম ইহা জনিন। মহাপ্রভু বলছেন, মহাপ্রভু কোনো শাস্ত্র রচনা করেননি, তিনি বলছেন আমি কলিযুগে শাস্ত্র রচনা করতে যাব না। কেন যাব না? শাস্ত্র রচনা করতে যাব না, নিজে আচরণ করেছি। রচনা করলে তো উপদেশ দেওয়া হবে, আমি উপদেশ দিতে যাব না, নিজে আচরণ করে শিখে দিতে। তাই মহাপ্রভু কোনো শাস্ত্রীয় রচনা বলছেন আমি কোনো উপদেশ দানকারী নই। ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন? আচরণ করে শিখে দিয়েছেন, উপদেশ দিয়েছেন, অর্জুন এটা করো সেটা করো এটা করো, অনেক কিছু করো, তুমি এভাবে করো সেভাবে করো, তাই নয় কি? কিন্তু ভগবান মহাপ্রভুর আবেদন তিনি করছেন না, আমি নিজে আচরণ করে শিখে কোনো উপদেশ দিতে আমি আসি। অনেক উপদেশ দিয়েছি, কিন্তু উপদেশ তো দিয়েছি, কিভাবে সে উপদেশটা পালন করতে হবে সে শিক্ষা তো দিইনি। তাই এই কলিযুগে আমি শুধুমাত্র আচরণ করে দেব। তাই মহাপ্রভু কোনো গ্রন্থ রচনা করেন, তিনি কি করেছেন? মাত্র 8টি শ্লোক রচনা করেছেন। সে 8টি শ্লোক তাও শুধুমাত্র তাহার অন্তরের যে জ্বালা, কৃষ্ণকে অদর্শনের যে জ্বালা, রাধার প্রেমটাকে অনুভব করতে না পারার যে জ্বালা, রাধার প্রেমটাকে আস্বাদন করতে পারার যে জ্বালা, হ্যাঁ, এবং তিনি কৃষ্ণ প্রেমেতে তিনি যে এখনো মানে নিজেকে এখনো ভাসিয়ে দিতে পারেনি, তাহার হৃদয়ের যে অন্তিম জ্বালা, তাহার হৃদয়ের যে বেদনা, সেটাকে তিনি প্রকাশ করার জন্য 8টি শ্লোক রচনা করেছেন। কোথায় বসে? যখন তিনি নবদ্বীপে ছিলেন তখন নয়, সন্ন্যাস নিয়ে যখন তিনি দিক সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে কৃষ্ণ নাম প্রেমের গোড়ায় বসাতে গিয়েছেন তখন নয়, তিনি যখন নীলাচলে ছিলেন অত্যন্ত উন্মাদ বিষাদ দশা, অন্তর্দশা তাকে বলা, যে সময় তাহার নিজের মধ্যেই নিজেকে আর নিজে জানেন।
রাধারানীর একেবারেই মাদনাক্ষর যে ভাব, রতি স্নেহমান প্রণয় রাগ অনুরাগ ভাব, মহাভাব, সে মহাভাবের অধিকারী শ্রীমতী রাধারানী মহাভাবে তিনি যখন ভাবিত ছিলেন, যখন তাহার উন্মাদ দশা, যখন তিনি কৃষ্ণ নাম করেও তাহার কৃষ্ণে মিটছে না, তিনি ভাবছেন আমি এত নাম করছি হা বিধি, তুমি আমাকে কেন পঞ্চমুখ দিলে না, তুমি আমাকে কেন শতমুখ দিলে না, এই কৃষ্ণ নাম করে আমার দশা মিটছে না। সে সময় মহাপ্রভুর অন্তর্দশায় তাহার হৃদয়ে যে জ্বালা ছিল সে সময় তিনি স্তবগুলো রচনা করেছেন। চেতনর্পণমার্দনম ভব মহাদালগ্নি নির্বাপনম শ্রেয়কুরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধনীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণয়মৃত আস্বাদনম সর্বাত্মস্থাপনম পরম বিদয়তে। শ্রীকৃষ্ণ সংকীর্তন বলছেন, আমি সেই শ্রীকৃষ্ণের বন্দনা করি, সে সংকীর্তনের নামের বন্দনা করি। তিনি যেন আমার হৃদয় অন্তরে পুষ্পিত হয়ে যেন আমার এই হৃদয়ে আনন্দ সমুদ্রের আলো বর্ধন করেন। যিনি আনন্দের সিন্ধু, যিনি আনন্দের সিন্ধু, তিনি বলছেন যেন আমার হৃদয়ে আনন্দ বর্ধিত হয়। তিনি কি মূলত নিজের কথা বলেছেন না, তো তিনি আমাদের হৃদয়ে যেন নামের প্রতি সে অনুরাগটা আসে, সে ভালোবাসাটা আসে, সেটা শিখে তিনি দিয়েছেন। তিনি নিজেই সে পাগলের মতো চিৎকার করে বলছেন, আমার হৃদয়ে কেন সে ভগবানের নাম কেন আনন্দ বর্ধিত হচ্ছে না, তাহার হৃদয়ের বাসনাকে তিনি অধিকতর লাগাচ্ছেন। তাহলে তাহার ভিতরে যে বাসনাটা, যাহারা দর্শন করিবে তাহাদের কি সেবা আসে না? দেখুন, জগতে মানুষ বিভিন্ন রকমের কাঁদে, কেউ অন্যের কাঁদা দেখে নিজের জল ধরে রাখতে পারে কি? অনেক আছে অন্যের কাঁদা দেখে নিজের সুখে জল চলে আসে, তাহার ভাবে সে নিজেও ভাবিত হয়ে যায়। তো মহাপ্রভুর সেই হৃদয়ের যে স্পন্দন, যে আরতি, যাহারা শ্রবণ করিবে তাহাদের হৃদয়েও যেন সে আরতিটা প্রকাশিত হয়। এই জন্য মহাপ্রভু নিজে আচরণ করে যাচ্ছে যে ভগবানকে কিভাবে সেবা করতে হয়, ভগবানকে কিভাবে ডাকিতে হয়, কিভাবে তাহার স্মরণে যেতে হয়, কিভাবে নামটাকে আস্বাদন করিতে হয়। এই যে প্রেমের উন্নতি, নামের উন্নতি, তিনি নিজে আস্বাদন করে যাচ্ছে। তারপর বলছেন, নাম নামকারী বহুধা নিদর্শন শক্তি, নাম নামকারী বহুধা নিদর্শন শক্তি। হে ভগবান, তুমি এবং তোমার নাম এতে কোনো পার্থক্য নেই, তথাপি তুমি এ নামের মধ্যে নিজের সর্বশক্তি তত্রার্থিকাকে অর্জন করেছ। তথাপি আমার এত দুর্দিন দশা, আমি এত বেহাল খারাপ দশা, তথাপি নামের প্রতি আমার একটু ইহা তৈরি ন অনুরাগ, আমার একটু অনুরাগ জন্ম। অথচ মহাপ্রভুর মধ্যে সকল যে অষ্টসাত্ত্বিক বিকার সক্রিয় বস্তুর বিবর্ণ গদগদ, হ্যাঁ, তাহার নয়নের জল সবকিছু তিনি বেসে আছেন, তথাপি বলছেন আমার নামের প্রতি এখন অনুরাগ জন্মায়। আমরা কোথায় আছি? যিনি নামে একেবারে হাসা কাঁদা করছেন, এই নাম আমাকে হাসায়, এই নাম আমাকে কাঁদায়। মহাপ্রভু নামে এত বিপদ ছিলেন যে তিনি তাহার কোনো বাহ্য জ্ঞান ছিল না। রায় রামানন্দ এবং তাহার যে গোবিন্দভক্ত শব্দ মহাপ্রভুকে পাহারা দিয়ে রাখতেন। নীলাচলে মহাপ্রভু যখন গম্ভীরাতে থাকতেন, বাহিরে থেকে খিলি দিত, ভিতর থেকে খিলি দিত, যাতে মহাপ্রভু বাহিরে যেতে না পারে। কেন মহাপ্রভু না করতে করতে তিনি ঘুমিয়ে পড়তেন, হঠাৎ করে তিনি যেন উঠে কোথায় চলে যেতেন তিনি নিজেই জানেন। তাই যে সমস্ত ভক্তগণ মহাপ্রভুর সর্বদা সেবা করতেন, একদিন মহাপ্রভু রাতের বেলা এই নামে প্রেমে বিগড় হয়ে তিনি হঠাৎ নাম করতে করতে রাতে মধ্যরাত্রিতে তিনি বেরিয়ে গেলেন। এদিকে যাহারা তাহার সেবা ছিল তাহারা নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেল। আর মহাপ্রভু নাম করতে 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 একেবারে সমুদ্রে গিয়ে পড়ছে। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে মহাপ্রভু পাচ্ছেন হয়তো এই সমুদ্রে হচ্ছে যমুনা। তাই তিনি এই সমুদ্রতে যমুনা ভেবে সমুদ্রের জলে একদম ঝাঁপ সারা রাত্রি তিনি যমুনার সেই সমুদ্রের জলের মধ্যে পড়ে গেলেন। অগ্নি বিষয় তখন মরে দিলেন না, মহাপ্রভু সেই জলের মধ্যে ডুবে গেলেন। আর যখন প্রাতে এক জেলের
জাল ফেলেছিল সে জালের মধ্যে সে জাল তুলতে পারছে না। অনেক বড় মাছ কোথায় আমাদের এত বড় তো হতে পারে না। অনেক কষ্টে তিনি নিজে তুলতে পারছেন না, কয়েকজনকে ডেকে এনেছেন, বলছেন আমার জালের মধ্যে কি না কি ঠেকেছে, আমি একা উঠাতে পারছি না। কিন্তু মহাপ্রভু তো আকারে লম্বিত, অনেক লম্বা, অনেক ভারী, তিনি তো অনেক গুরু, তাকে আগাবেন। তো কয়েকজন মিলে উঠাতে পারছে না, নাম করছে না, আরে কে যেন কি জানো, অনেক কষ্ট করে তুলে দেখলেন, হায় হায় সে শ্রীমৎ মহাপ্রভু যাহাকে আমরা সারা সকাল থেকেই খুঁজছি পাচ্ছি না। মহাপ্রভুর এমন দশা, তিনি কি জলে ঝাঁপ দিয়েছেন না কোথায় গিয়ে পড়েছেন, তিনি তো বলুন তো এমন নামের প্রতি প্রেম কি আমাদের আদৌ হয়েছে? আমাদের কবে হবে সে নামের প্রতি অনুরাগ? কবে আমাদের নাম লইতে কি হয় অস্ত্রধার হয়ে? যদি অস্ত্রধার বলে তাহলে বুঝতে হবে নাম হচ্ছে, আর যদি অস্ত্রধার না হয় বুঝতে হইবে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নামে বীজ তাহে না হবে। আমাদের নাম লইতে প্রেমে হচ্ছে, আমাদের হৃদয়তে এখন কৃষ্ণ ভক্তি অঙ্কুর হয়নি, বীজটা এখনো অঙ্কুর হয়নি, অঙ্কুরোদ্গম হয়নি। আমাদের এখন আপনাদের মানতে হয়েছে। আমি নাম নিতে আমার ভক্তি আসে না, নাম নিতে আমার নৈতিক দেওয়ার অনুষ্ঠিত হয় না। আমি অনেক অনেক পাপে পাপিষ্ঠ, আমি জানি না আপনাদের কি গতি হবে। আমার মুখে কৃষ্ণ নাম স্মরণ করুন, আপনারা সবাই ক্ষমা করবেন। ততএব আপনাদের শিক্ষণের নিবেদন, আপনার একটু আশীর্বাদ করবেন, নাম লইতে যেন আমার নয়ন দিয়ে বাড়ি বসে। এই আশীর্বাদ শুধু আপনারা আমাকে। তারপর মহাপ্রভু তৃতীয়স্থ করছেন, চিনাদপি শুনেছিলেন, এই নামটা কি করতে পারবে? চিনাদপি শুনেছেন তর্ক শ্রেষ্ঠতা অমানিকা মানতেন কীর্তনিয়া সর্বদা। এটা আমি আগে ব্যাখ্যা করেছি। তারপর বলছেন ন ধরম ন ধরম ন শব্দের কবিতা বা জগদীশ কাময় মম জন্মনি জগদীশ্বরী মমতা ভক্তি অহৈত কি করি। হে প্রভু ন ধরম, আমি ধন রাজ চাই, আর আমরা কি চাই? নাম করছি ভগবান আছে সারাদিন তোমার নাম করলাম, যেন আমার ধন সম্পদ। আর মহাপ্রভু বলছেন আমি কৃষ্ণ নাম করতে চাই প্রভু, ন ধন, আমি কোনো ধন চাই ন ধন। আমরা বলছি প্রভু আমাকে একটা সন্তান দাও, আমাকে একটা সন্তান দাও, না হলে আমার পরবর্তী প্রজন্ম কোথায় থেকে আসবে, আমার জনসম্পদ বেরিয়ে দাও। আর মহাপ্রভু বলছেন ন জন। আমরা বলছি প্রভু আমাকে সুন্দরী নারী দাও, মহাপ্রভু বলছেন ন সুন্দরী কবিতা, কবিতা মানে নারী। ন ধরম ন ধরম ন সুন্দরী কবিতা মম জন্মনি জন্মনীশ্বরী, মম জন্মনি জন্মনীশ্বরী। এই জন্মে 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 যেন ভগবতা ভক্তি, এই তোমার ভক্তিটা অহিত কি, অহিত কি ভক্তি, কোনো কামনা বাসনাযুক্ত ভক্তি নয়, অহিত কি কামনাহীন ভক্তি, নিষ্কাম ভক্তি যেন তোমার চরণে আমার। মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে? আমরা কোন শিক্ষায় শিক্ষিত? মহাপ্রভু কোন শিক্ষায় আমরা শিক্ষিত? আমরা এই মহাপ্রভু যে 8টি শ্লোক রচনা করেছেন শিক্ষা শ্লোকমে, আমরা কোন শ্লোকটাকে হৃদয়ে ধারণ করেছি? আমরা কোন ভাবে ভাবিত কৃষ্ণ করছি? আমরা তো এখনো আমাদের মধ্যে থেকে কামনা বাসনাটাকেও দূরীভূত করতে পারিনি। তাই মহাপ্রভুর এই নামটাকে আমরা কতটুকু গ্রহণ করেছি? তো মহাপ্রভু এই নামটাকে কতটুকু গ্রহণ করেছি এটা জানতে হলে এই শিক্ষাষ্টকমটাকে প্রতিদিন আমাদের পাঠ করতে হবে, নিজের হৃদয়ে ধারণ করতে হবে, এই শিক্ষাষ্টকমটাকে উপলব্ধি করতে হবে। যে পর্যন্ত না আমাদের এই শিক্ষাষ্টকমের উপলব্ধি না আসবে সে পর্যন্ত আমাদের নামে ভক্তি কখনো জন্মাবে না। এই জন্য মহাপ্রভু কিছুই করবে শুধুমাত্র 8টি শ্লোক আমাদের জন্য দিয়ে দিয়েছে। আশ্লিষ্য বা পাতলতা বিনষ্টমা অদর্শনাম মমহতাম করতুবা ইয়তা তথাবা বিদগত লম্পট। তারপর কি বলছেন যে তুমি আমাকে তোমার স্মরণে রাখো অথবা না রাখো, লম্পট মত প্রাণান্তস্থ শৈব না, তোমার স্মরণে আমাকে রাখো বা না, তুমি আমাকে ফেলে দাও কোনো সমস্যা, তুমি আমাকে দর্শন দাও বা না দাও তাতেও কোনো সমস্যা নেই। প্রভু তোমার স্মরণে যেন আমি সর্বদা আমার এই মনটাকে নিবিষ্ট রাখতে, তুমি
আকৃষ্ট, তুমি আমাকে ভীষে ফেলে একদম ভীষে ফেলো, আকৃষ্ট বা পাতা তিরস্ক অদর্শন আনবার মতো তুমি আমাকে অদর্শন দিয়ে একেবারে দাঁড়িয়ে বিচার করে দেবে, কোনো সমস্যা নেই। প্রভু তোমার স্মরণে যেন আমার সন্তান মনটা থাকে, সেখান থেকে যেন মনটা কোনো ক্রমেই অন্যদিকে না। আমরা মন্দিরে আসছি, জগন্নাথ মন্দির, হা প্রভু জগন্নাথ তুমি ছাড়া আর কিছুক্ষণ পর বাড়িতে গিয়ে হা শুনিতে তুমি যদি পারো আমার সকল ভগবানের এই জগন্নাথকে বলছি প্রভু তুমি ছাড়া। শনিবার এসেছে, আমার শনি পূজা করতে হবে, বিপদ নাশন মা লক্ষ্মী তুমি যদি কৃপা না করো আমার ধ্বংস করতে হবে। আহা ভগবানের প্রতি কি একটা নিষ্ঠা, আমাদের ভক্তি কতটুকু ভক্তি আমাদের। আর মহাপ্রভু শিক্ষা দিলেন কৃষ্ণ প্রেম ছাড়া এই জগতে আর কোনো উপায় নেই। আর আমাদের ভক্তিটা বিভিন্ন ভাগে ভাগিত হয়ে গেল। বলো মায়েরা, মায়েদের শনিবারে শনি পূজা, বিপদ নাশনী পূজা, লক্ষ্মী পূজা, এই ব্রতগুলো কে করে? বলছে মায়েরা যদি পারে একদিনই ভগবানকে লাভ করতে পারে, পারে না শুধুমাত্র স্বভাবে, শুধুমাত্র ঐশ্বর। তারা সবাইকে ভালোবাসে, কাউকে ছাড়তে পারে, সবাইকে ভালোবাসার কারণে মায়েরা কাউকে ছাড়তে পারে না। এই জন্য কৃষ্ণ ভক্তিটাও তাদের মানে হৃদয়ে অটুট থাকতে পারে, টলমল করে। কমল পদ, কমল আছে না, কমল কমল পদ্মের মধ্যে জল টলমল করে, মায়েদের ভক্তিটাও টলমল করে। মায়েদের ভক্তিটা আপনারা স্থির করতে হলে একান্ত গোবিন্দের জন্য আশ্রয় করবেন। বাবাদের কথা বাদ দিলাম, বাবারা তো আর এত ভক্তিমান না, মায়েরা একেবারে ভক্তি নাকি? বাবারা তো আর এত ভক্তিপূর্ণ জীবন যাপন করতে পারে না, সংসার কর্ম দ্বারা ব্যতিব্যস্ত থাকে। কিন্তু দেখুন আজকে এখানে আমার বাবারা যতজন এসেছেন তার চেয়ে মায়েরা যতজন এসেছে, মায়েদের ললাটে কিন্তু গুরুত্বপূর্ণ তিলক দেখা হচ্ছে নাকি? বাবাদের মধ্যে খুব কম সংখ্যক গুরুত্বপূর্ণ তিলক দেখা হচ্ছে। আমাদের তিলক দিই, তিলকটা দিলাম না, এই তিলকটা দেওয়ার আমরা নিয়ে যাই না, আমরা সহজেই একটা কথা বলছি মনে হচ্ছে, আমরা সহজেই এই যে আমরা ফোটা ফোটা তিলকটা দিচ্ছি না, আমরা সবাই সহজেই শুনলে অবাক হবে। কেন সহজে? এই ফোটা ফোটা তিলক দেওয়া সহজেই রাখবে। যারা কৃষ্ণভক্ত তারা কখনো তিলক ফোটা ভাবে দিবে না, কেন শাস্ত্রে ফোটা তিলক নিষিদ্ধ, ফোটার মধ্যে গোটা আছে। আমরা যে ফোটা তিলকটা দিচ্ছি আমাকেও দিল, বাচ্চা আলোচনা করতে আসছে, ভালো আলোচনা প্রসঙ্গে ফোটা তিলক নিষিদ্ধ, শাস্ত্রার্থ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। শাস্ত্রে কি বলা হয়েছে হরিভক্তি বিলাসটা পুরো একটু দেখবেন। সেখানে বলা আছে যে তিলক ঊর্ধ্বপুণ্ড বিহীনস্য সন্ধ্যা কর্মাদিকচ্ছরে তৎসর্ব রাক্ষস নিত্যম নরম সৌদিচ্ছে। ঊর্ধ্বপুণ্ড ব্যতীত যদি তিলক রচনা করা হয়, ঊর্ধ্বপুণ্ড মানে কি? আমরা যে পুণ্ড রচনা করি এটাকে বলা ঊর্ধ্বপুণ্ড। পুণ্ড মানে হচ্ছে রেখা, পুণ্ড মানে তাহলে ঊর্ধ্বপুণ্ড যে রেখাটা থাকবে উপরের দিকে সেটা হবে ঊর্ধ্বপুণ্ড। এই ঊর্ধ্বপুণ্ড তিলক যদি না করা হয় তাহলে যে কর্মই করা হোক না কেন, যেভাবেই তিলক করা হোক না কেন, সেটাকে বলা হচ্ছে রাক্ষসন, সর্ব রাক্ষসন, সেটা হচ্ছে রাক্ষসের কর্ম। আপনি এই ঊর্ধ্বপুণ্ড তিলক যেভাবে তিলক করুন না কেন, ওই তিলকটা করি যে কর্মই করবেন তাহার ফল কখনো কৃষ্ণচরণে যাবে না, সেই কর্মটা কখনো কৃষ্ণচরণে যাবে না, সেটা রাক্ষসদেরই প্রাপ্য হবে, রাক্ষসদের শক্তি বৃদ্ধি পাবে। ঊর্ধ্বপুণ্ড ব্যতীত তিলক করা, তার ঊর্ধ্বপুণ্ড ব্যতীত তিলক আছে, ত্রিপুণ্ডের বিধান আছে। ত্রিপুণ্ড যারা দেখবেন শিবের উপাসক তারা ত্রিপুণ্ড করে, তিনটি রেখা সোজা নয়, সেগুলো তিনটি রেখা ঊর্ধ্বমুখী নয়, সেগুলো সমান্তরাল তিনটি রেখা তারা দেয়। তাই সেটা কৃষ্ণ ভক্তের নয়, সেটা যারা শৈব তাদের। আর যারা ফোঁটা দিচ্ছে ফোঁটা একেবারে শাস্ত্রে, ফোঁটা তিলক দেওয়ার বিধান নেই, এটা সহজিয়াদের রচনা। কেন? তারা বলছে আমরা কৃষ্ণের নাম করবো কিন্তু কাম করবো অন্যরা।
তাদের সম্পর্কে বলা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ফোঁটা দেওয়া থেকে চন্দন চন্দন চঞ্চিত নীল কলে বল পীত বসন বল ধারী তেরি চলন মানে যে মহা ভগবান শ্রীকৃষ্ণকে কি দেওয়া হচ্ছে চন্দন চর্চিত করে দেওয়া হচ্ছে ভগবানকে যেহেতু সেই চন্দন দেওয়া হবে ভক্তরা সে প্রসাদে চন্দন দিতে হবে বাট তিলকটাকে কখনো চর্চিত করে দেওয়ার কথা শাস্ত্রে নেই তাই তিলকটা কখনো ফোঁটা হবে চন্দন ফোঁটা তাই তিলকের বিধানটাকে ঊর্ধ্বপূর্ণ কিন্তু এখন তো আমরা তিলক সবার কেন ওটা কোথা থেকে আসলো কেননা আমরা সহদিয়াদের দেখে ধর্ম করি মহাপ্রভুকে অনুসরণ করি সড়কসাদীকে দেখে আমরা অনুসরণ করি না আমরা হরিভক্তি বিলাস করি না আমরা তত্ত্বরসামৃত জ্ঞান মন্দিরে সহদিয়াদের যে রচনা তত্ত্বরসামৃত একটা গ্রন্থ আছে ওই গ্রন্থটাকে আমরা ফলো করি আমরা সেটাকে ফলো করি আমরা হরিভক্তি বিলাস করি আমরা তো সহদিয়াদের তার হচ্ছে সহদিয়ারা এই সেই সহদিয়ারা খারাপ মাছ দিয়ে ভোগদের কর্তাকে ভগবান মানে আর বাবা আমি তো নিজে সহদিয়ার মতো আচরণ করছি আর সহদিয়াকে দৌড়ে দিচ্ছি না এই সহদিয়ার পথ থেকে একটু বেরিয়ে আসতে যদি বলা হয় আমাদের আত্মাকে আমরা বলি পাঁচ আত্মা ভূতাত্মা প্রেতাত্মা আত্মারা আত্মারামেশ্বর পরমাত্মা এবার পঞ্চ আত্মা আছে এটাও সহদিয়াদের কথা এটা কৃষ্ণ ভক্তের কথা নয় ভাগবতে বলা আছে আত্মা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে জীবাত্মা একটা হচ্ছে পরমাত্মা তা আমরা সহদিয়াদেরকে গালি দিই মূলত তাদেরকে এখন আত্মা করে দিচ্ছে নাকি নাকি ভুল বলছি এটাই তো অতএব তিলকের ঘোড়া দেওয়া যাবে না কেন যাবে না এটা বর্ণনা করা হয়েছে যে ঊর্ধ্বপুণ্ডে ত্রিপুণ্ড ইয় গুরুতে সনরাধমা ভক্তা বিষ্ণু গ্রহণ পুণ্ড সয়তি যে ঊর্ধ্বপুণ্ডের সাথে আবার ত্রিপুণ্ড করবে তাহলে সে সাক্ষাৎ বিষ্ণুর চরণ অপরাধ হবে এবং ধর্মকে কমল তাহলে তিলক হচ্ছে হরিমন্দির এই হরিমন্দির তাহার স্তম্ভগুলো উপরের দিকে তাহার চূড়াটা হলো নিচে কেন এটা হরিমন্দিরটা উপরটা কেন গীতা বলা আছে ঊর্ধ্বমূলক অদশাত বর্ষণ আমাদের এই পৃথিবীতে গাছগুলোর মূল হচ্ছে নিচের দিকে শাখাগুলো উপরের দিকে আর আমাদের সনাতন ধর্মের শাখাগুলো হচ্ছে নিচের দিকে কিন্তু মূলটা হচ্ছে উপরের দিকে কেন ধর্ম হলো ভগবান আমাদের সনাতন ধর্মের মূল হচ্ছে স্বয়ং ভগবান আর তাহার ডালপালাগুলো নিচের দিকে তো ঠিক তেমনি তিলকের মূল ভিত্তিটা হচ্ছে ভগবানের কাছে আর তাহার চূড়াটা হচ্ছে নিচের দিকে কেননা তিনি করুণা করেন তাহার করুণাটা এইভাবে প্রকাশ করেন নিচের দিকে নিম্নমুখী ভক্তের সাধনা ভগবানের করুণা ভক্তের সাধনা হচ্ছে ঊর্ধ্বমুখী ঊর্ধ্বরেখা আর ভগবানের করুণা হচ্ছে নিম্নমুখী নিম্নরেখা এই জন্য তিলকটা উল্টা চূড়াটা উপরের দিকে না হয় নিচের দিকে এখন আমি যদি ত্রিপুণ্ড করি তাহলে চূড়াও নেই করুণাও নেই নাকি চূড়া দিলেই তো করুণা হবে আমার চূড়াও নেই করুণাও নেই তাই চূড়া তৈরি আবার শাস্ত্রে বলা হচ্ছে এই ললাটের তিলকটা তিলকের সাইজ কতটুকু সেটাও তো জানতে হবে আমি নিজের মতো করে একটা সাইজ ছোট করে দিলাম বড় করে দিলাম বিশাল করে দিলাম তেমনটাও নয় শাস্ত্রে বলা হচ্ছে তিলকের সাইজটা হবে তিন রকম একটা হচ্ছে দশাঙ্গুলম একটা হচ্ছে নয়াঙ্গুলম আর একটা হচ্ছে অষ্টাঙ্গুলম 10 আঙ্গুল সমান 10 আঙ্গুল মানে কি এই যে কয় আঙ্গুল এখানে 8 আঙ্গুল এই আঙ্গুল দিয়ে আপনি সে 10 আঙ্গুল মাপতে হবে অঙ্গুষ্ঠ দিয়ে বিদ্যান এই 1 আঙ্গুল 2 আঙ্গুল 3 আঙ্গুল 4 আঙ্গুল এভাবে করে 10 আঙ্গুল 10 আঙ্গুল মাপলে যতটুকু উচ্চতা হবে এটা হচ্ছে উত্তমা তিলক এই 10 আঙ্গুল পরিমাপের যদি তিলক এটা হচ্ছে উত্তমা যদি 9 আঙ্গুল পরিমিত সমান হয় সেটা হচ্ছে মধ্যমা আর 8 আঙ্গুল পরিমিত হচ্ছে কি কনিষ্ঠা অথবা কনিষ্ঠা এটা অথবা বলা হয় উত্তম মধ্যম এবং কনিষ্ঠা তিন সাইডে তিলক আছে এই তিন প্রকার এখন এই ললাটের তিলকটা কিরকম হবে ললাটের তিলকটার ব্যাখ্যা দেওয়া আছে ললাটের তিলকটা হবে নাসিকার একদম এই নাসিকা তো এটা নাকি এই নাসিকার একবার বাদ যাবে 3 অংশ নিয়ে 1/3 বাদ
আর 2/3 নিতে হবে। তাইলে এই নাসিকাকে যদি 3 ভাগ করি, এক ভাগ এখানে ভাগ করে দিই, তাহলে এখান থেকে উপরের দিকে এটা হবে গম্বুজের সাইজ। অর্থাৎ যে গম্বুজটা সেটা সাইজ হবে নাসিকের এখান থেকে। আর যে দুটি দণ্ড হবে সেই দুটি দণ্ড হবে আমাদের যে ভ্রুদয়, আমাদের যে ভ্রু অর্থাৎ নাসিকের উপরে এখানে দুই চোখের ভ্রু আছে, সে ভ্রু থেকে শুরু করে উপরের দিকে কেশাগ্র পর্যন্ত। এখন প্রশ্ন হতে পারে যার মাথায় একদম শুরু থাকবে কি করে, তার তো একেবারে পুরো মাথাটাই চলে যাবে নাকি, কি বলে পারবেন না? কেশাগ্র মানে হচ্ছে সাধারণত যে পর্যন্ত কপালের শেষ হচ্ছে, একেবারে চুল নাই বাবা এই জন্য একেবারে আপনি পুরো মাথা নামিয়ে দিবেন, এরকমটা কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত নয়। প্রশ্ন হতে পারে হয়তো এরকম প্রশ্ন হতেই পারে, বাবা তার চুলে নেই একদম, তার কতটুকু হয়েছে না কেশাগ্র অর্থাৎ কপালের শেষ অংশ পর্যন্ত, হৃদয় মধ্য থেকে কপালের শেষ অংশ পর্যন্ত সে দণ্ড পূর্বাকার থাকবে এবং নাসিকা 3 ভাগে 1 ভাগ বাকি রেখে বাকি 2 ভাগে গম্বুজ থাকতে হবে। এখন প্রশ্ন হলো বংশপত্রাকৃতি, পান পাতাকৃতি, বিভিন্ন আকৃতি তো নপুর তিলকত আছে না, সকলের ক্ষেত্রে একই। এখন নপুর তিলক যেটা সেটাও নাসিকার 3 ভাগে 2 ভাগ থেকে কিন্তু সেভাবেই হবে, মানে সকলের জন্য সাইজটা কিন্তু একই। আর আমরা তিলক করি কোন আঙুল দিয়ে নাকি কাটে দিয়ে? তিলক কি দিয়ে করি? মায়েরা বেশিরভাগ কিন্তু কাটে দিয়ে করি, মায়েরা কিন্তু এখন ফিরে দিতে পারে, অধিকাংশ মায়েরা কিন্তু তিলক করে কাঠি দিয়ে। শাস্ত্র কি বলছে তিলক কি দিয়ে করা উচিত? শাস্ত্র বলছে অনামিকা কামদোক্তা মধ্যমা আয়ুষ্করী ভব। অনামিকা কামদোক্তা মধ্যমা আয়ুষ্করী ভব অঙ্কুষ্ঠ পুষ্টির প্রক্তা তর্জনী মোক্ষসার। তর্জনী ক্ষুধাতে কাজে লাগে, তর্জনী সর্বদা বাদ দিয়ে কর্ম করা হয়, কিন্তু তিলক করার ক্ষেত্রে তর্জনী দিয়ে তিলক করা যায়, ব্যতিক্রম। তাহলে অনামিকা দিয়ে যদি তিলক করা হয় তাহলে সে কৃষ্ণমূর্তি প্রদান করে। কামদোক্তা কৃষ্ণের চরণে কাম উৎপন্ন করবে, রতি উৎপন্ন করবে, প্রেম উৎপন্ন করবে, তাই অনামিকা উত্তম। অনামিকা দিয়ে তিলক করা উত্তম, কারণ এটা একমাত্র কৃষ্ণ চরণে ভক্তিটাকে গভীর করে গাঢ় করে। মধ্যমা দিয়ে যদি করা হয় তাহলে সেটা আমাদের আয়ু বৃদ্ধি করে, মধ্যমা আয়ুষ্করী হবে। অঙ্কুষ্ঠ যদি তর্জনী দিয়ে করা হয় তাহলে তর্জনী আমাদেরকে মোক্ষ প্রদান করবে, সে মোক্ষ প্রদান করবে। মোক্ষ মানে কি? বিষ্ঠা বলা হচ্ছে ভালো হয়ে গেছে নাকি? তর্জনী দিয়ে করলে মোক্ষ লাভ করবে, আর মোক্ষটা হবে বিষ্ঠা সমতুল্য। আর যদি অঙ্কুষ্ঠ দিয়ে করা হয় পুষ্টি প্রদান করবে। কিসের পুষ্টি? দেহ হৃষ্টপুষ্ট হবে, ভজনের পুষ্টি বৃদ্ধি করবে, ভজনের পুষ্টিটা বৃদ্ধি। এই ছায়াগুলো ব্যতীত যদি কোনো কাঠি দিয়ে তিলক করা হয় শাস্ত্র বলছে তাহা নিষ্ফলা হবে, এটা কোনো ফল প্রদান করবে না। এখন প্রশ্নটা হলো মায়েরা যেহেতু সিঁদুর প্রদান করে তাহারা কি করে? কাঠি দিয়ে একদম তিলক করে তারপরে সিঁদুর দেয়, নাকি সিঁদুর আগে কি করে? আগে সিঁদুর দেয় নাকি তিলক করে? আগে তিলক করে, বুদ্ধিমতী মানে আগে যেহেতু তিলক করবেন কাঠি দিয়ে নয় আঙুল দিয়ে তিলক করবেন, কেননা কাঠি দিয়ে তিলক করা নিষ্ফলা, এটা কোনো ফলই নেই। অতএব আঙুল দিয়ে তিলক করতে হবে, বুঝতে পেরেছেন? মায়েরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন, কেননা অনেক মায়েরা বলতে পারেন যে আমি যদি সিঁদুর দিই তাহলে তিলক করবো, কিন্তু আঙুল দিয়ে সিঁদুর একেবারে কপালে রেখে দেবে না। আপনার তিলক আগে করতে হবে, সিঁদুর হবে পরে। প্রাণপতি যিনি অনাদিরাদি গোবিন্দ তাহার জন্য আপনি তিলক করবেন। এই তিলকটা যদি আপনি করেন তারপর আপনি কি করবেন? এই তিলকটা সিঁদুরটা দিবেন আপনার এই জড়জগতের ক্ষতির জন্য। তাই অনাদিরাদি গোবিন্দ আপনার প্রধান ক্ষতি, আমার প্রধান ক্ষতি। এই জড়জগতের স্বামী হচ্ছে আপনার দ্বিতীয় ক্ষতি, জড়জগতের ক্ষতি, মৃত্যুর পর সম্পর্ক এখানে শেষ। কিন্তু অনাদিরাদি গোবিন্দের চরণে আমাদের সম্পর্ক হচ্ছে অনাদিকালে, কেননা জীব অমৃতেশ্বর পুত্রম, আমরা অমৃতের সন্তান, ভগবানের সন্তান। অতএব ভগবানের সাথে আমাদের সম্পর্ক
জন্ম জন্মান্তরে আমরা ভুলে গিয়েছি, ভগবান কখনো সেটা বলেন। বড় লোক হলে অনেক অর্থ কিন্তু হবে, অনেক সময় পিতামাকে ত্যাগ করতে পারে কিনা? হ্যাঁ, অন্যের প্রেমে পড়ে একটা মেয়ে একটা ছেলে পিতামাতাকে ত্যাগ করে যেতে পারে কিনা? পিতামাতাকে কখনো সন্তানকে ত্যাগ করতে পারে? আমরা ভগবানকে ত্যাগ করে দিতে পারি, ভগবান কখনো আমাদেরকে ত্যাগ। আমরা মায়ের কবলে পড়ে ভগবানকে ভুলে যেতে পারি, ভগবান কখনো আমাদেরকে ভুলেন না, তিনি আমাদেরকে মনে রাখেন। আমরা সবাই তার দাস, তাহার সন্তান। অতএব অনাদিরাদি গোবিন্দের জন্য আগে তিলকটা করবেন, তারপর যদি আপনি শিশু দেন তাহলে কোনো কন্ট্রাডিকশন হবে না, সুন্দর হবে। তারপর বলা হচ্ছে যে তিলক নিয়ে আমাদের একটু মত পার্থক্য আছে। বাবাজি সাদা তিলক করেছে, কেউ কালো তিলক করেছে। কোন তিলক করবো আমরা? কেউ মৎস্যাসী করছে, বাবা কালো তিলক আমি করতে পারবো না, এরকম বলে তো। যারা একমাত্র ভরসা দিয়ে ভগবানের ভক্ত তারাই কালো তিলক করবে, আর অন্যরা কালো তিলক করতে পারবে না, এরকম কোনো সিদ্ধান্ত শাস্ত্রে নেই। আমি আগে বলেছি, আমি এমন কোনো জিনিস আপনাদেরকে বলবো, হয়তো এক একদিন এক একবার বলে আপনাকে বঞ্চিত করতে পারে না। শাস্ত্র কিন্তু আপনাকে সুযোগ দিয়েছে, আপনি শাস্ত্র পড়েন না বিধায় নিজের অধিকার নিজে আদায় করতে পারেন। আপনি জেনে রাখুন, শাস্ত্র হচ্ছে সেবং শান্তিকরম প্রক্তম রক্তম বৈশ্যকরম তথা শ্রীকরম তীর্থ শ্বেতং মোক্ষপ্রদ শুভঃ। তিলক বিভিন্ন রঙের হয়ে থাকে। সাদা রঙের তিলক আছে, হলুদ রঙের তিলক আছে, কালো রঙের তিলক আছে, লাল রঙের তিলক আছে, 4 রঙের তিলক হয়ে থাকে। তাই কালো রঙের তিলকটা সেবং শান্তিকরম, কালো রঙের তিলকটা শান্তি প্রদান করে। কৃষ্ণ ভক্তের নিষ্কাম ভক্তের শান্ত, যারা কৃষ্ণ ভক্ত তারা বুদ্ধিমান, তারা শান্তিতে থাকার জন্য, এই জগতে শান্তি প্রচার করার জন্য, শান্তির বার্তা নিজের হৃদয়ে ধারণ করার জন্য তারা কালো তিলক পরিধান করে। কালো তিলক হচ্ছে শান্তম, শান্তি প্রদান করে। তাহলে আপনি যদি শান্তি চান তাহলে আপনি কালো তিলক করবেন। এটাতে শুধুমাত্র বৈষ্ণবরা করবে এমন কোনো বিধি নিষেধ নেই, যে কেউ কালো তিলক করতে পারে। যদি বলে না বৈষ্ণবরা ছাড়া আমরা কেউ করতে পারবো না, আপনি তার কাছে শাস্ত্রীয় সিদ্ধান্ত আছে যে কোথায় লেখা আছে আমি কালো তিলক করতে পারবো না, এটা আপনি সিদ্ধান্ত চাইবেন যে কালো তিলক কেন আমি করতে পারবো। তারপর দ্বিতীয়ত হচ্ছে রক্ত, লাল রঙের তিলক তারা পরিধান করে, যারা তান্ত্রিক তন্ত্রমন্ত্রী বসে থাকে, এটা দিয়ে বস করবে, ওইটাকে বশ করতে যায়, তারা তন্ত্রমন্ত্রী উপাসনা করে। তাই তারা কি করে? লাল রঙের, তারা বস্ত্র করে লাল, শক্তির উপাসনা করে, তাদের পরিধানের বস্ত্র হচ্ছে লাল, এবং তারা লাল তিলক পরিধান করে, ফোটা দেয় বা তিলক কাটে, এটা হচ্ছে বৈশ্যতা। শ্রীকরম পীত, যারা পীত অর্থাৎ হলুদ বর্ণের তিলক যারা পরিধান করেন, এটা হচ্ছে শ্রীকরম। শ্রী শব্দের অর্থ হচ্ছে লক্ষ্মী, অর্থাৎ তারা ধন সম্পদ লাভ করে, শ্রীমতী লক্ষ্মী দেবী। আর শ্বেতং, সাদা তিলক মোক্ষ প্রদান, সাদা তিলক মোক্ষ প্রদান করে থাকে। তাহলে কয় বর্ণের তিলক আমরা মনে থাকবে? 4 রকম। পরিবর্তী তিলক শুধু দেখবেন, সেখানে হচ্ছে 4 বর্ণের তিলক হয়: সাদা বর্ণের, কালো বর্ণের, লাল বর্ণের এবং হলুদ বর্ণের। তো তার মধ্যে উত্তমা তিলক কোনটা? উত্তমা তিলক হচ্ছে কালো বর্ণের, অর্থাৎ শ্যাম বর্ণের তিলক। এটা দিবেন, এটা দিলে কি হবে? শান্তি বৃদ্ধি পাবে। তো শাস্ত্রে আবার বর্ণনা করা হয়েছে যাহারা ব্রাহ্মণদের একটা নির্দেশ করা হয়েছে, যাহারা ব্রাহ্মণ তাহারা শ্বেত বর্ণের তিলক পরিধান করিবে। কি বলা হচ্ছে? যাহারা ব্রাহ্মণ তারা শ্বেত বর্ণের তিলক পরিধান করিবে, কিন্তু যাহারা একান্ত কৃষ্ণ ভক্ত, তিনি ব্রাহ্মণ হোক আর যেই হোক না কেন, যে আশ্রমী হোক, যে বর্ণেরই হোক না কেন, তিনি যদি কৃষ্ণ ভক্ত হন তাহলে তিনি কালো বর্ণের তিলক পরিধান করাটাই উত্তম হবে। এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত নয় যে তিনি কালো বর্ণের তিলকটা দিতে হবে। আমি বলছি যারা একান্ত কৃষ্ণ ভক্ত তারা অবশ্যই যাহা জগতের শান্তিকারী তারা সেই তিলকটা পরিধান করবেন। কেন একজন ব্রাহ্মণ তিনি যদি শ্বেত বর্ণের তিলক পরিধান করেন তিনি মুক্তি লাভের আশা করতে পারেন,
কিন্তু মুক্তিটা হচ্ছে বিষ্ঠা। কেন একজন কৃষ্ণ ভক্ত কখনো মুক্তি চায় না। তারা কি চায়? তারা অনাদিরাদি গোবিন্দের নিত্য সেবা চায়। তারা মুক্তি চায় না। তারা বলছে অনাদিরাদি গোবিন্দ আমি তোমার ধামে গিয়ে যেন সঙ্গে তোমার নিত্য সেবা লাভ করতে। কেন বলছেন? আনন্দটা শুধুমাত্র সেবাতে, সেবাতেই আনন্দ। সেবা প্রদান করলে আনন্দ লাভ করা যাবে। এই জন্য যারা ভগবানের ভক্ত তারা চায় সে অনাদিরাদি গোবিন্দের ধামে, সে বৃন্দাবন ধামে তারা যেন রাধারানীর সখী অর্থাৎ ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দ্রলেখা, চম্পকলতা, রঙ্গদেবী, দুর্গবিদ্যা, সুরীতি যে অষ্টপ্রধান সখী, সে অষ্টপ্রধান সখীগণের মঞ্জুরি হয় তারা যেন সেখানে বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর সেবা করতে পারে এবং অনাদিরাদি গোবিন্দের সেবা করতে পারে। উদ্দেশ্য হচ্ছে তাই। তাই যারা কৃষ্ণভক্ত তারা সেবা চায়, সেবামুখী। তারা কখনো ব্রহ্মমুখী নয়, ভগবানে তারা কখনো একাত্ম হতে চায় না, তারা কখনো মুক্তি কামনা করে না। তাই জগতে আমাদের সকলের একটি চিন্তা হওয়া কি হওয়া উচিত? অনাদিরাদি গোবিন্দের নিত্য সেবা লাভ হয়। আমাদের বৈষ্ণবের ভিতরে যখন একজন ব্যক্তি শ্রাদ্ধ করা হয় তখনও বলা হয় স্ববিষ্ট ধামে গমনপূর্বক শ্রী শ্রী রাধাকৃষ্ণ নিত্য সেবা প্রাপ্তি কামনায় বলা হয় না। সেখানে কিন্তু স্বর্গপ্রাপ্তি কামনায় বলা হয়, কেননা স্বর্গ সেবে যারা মূর্খ ব্যক্তি। গীতা বলা হচ্ছে যে বেদের পুষ্পিত বাক্যে যারা বিশ্বাস করে, পুষ্পিত বাক্য মানে কি? পুষ্পিত বাক্য হচ্ছে স্বর্গাদি কামনা। যারা বেদের পুষ্পিত বাক্যে বিশ্বাস করে, স্বর্গাদি কামনা করে, তারা মূর্খ ব্যক্তি। যারা দেব দেবীর উপাসনা করে তারা মূর্খ ব্যক্তি। গীতাতে বলা হয়েছে যারা দেব দেবীর উপাসনা করে তারা মূর্খ, কম জ্ঞানী। না হলে তারা এত অল্প জিনিসে যেন সন্তুষ্ট হবে। জ্ঞানী ব্যক্তি তো কখনো অল্প সন্তুষ্ট নয়, সে উন্নত বস্তুই চাইবে। তো উন্নত বস্তু হচ্ছে জগতে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ সেবা। তাই যাহারা মূর্খ দেব দেবীর উপাসনা করে তারা কখনো কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে না। এটা চৈতন্যে বলা হয়েছে, হরিভক্তি বিদেশে বর্ণনা করেছে, শ্রীমদ ভাগবতেও বর্ণনা করা হয়েছে, শ্রীমদ ভগবত গীতায়ও বলা হয়েছে। সকল গ্রন্থের তত্ত্ববস্তু এক। শুধুমাত্র নিষ্কাম কৃষ্ণ ভক্তি, কৃষ্ণকে বদনা করা, কোনো দেব দেবীর উপাসনা করার প্রয়োজন নেই। তাই শুধু সনাতন ভক্তবৃন্দ, আপনাদের সেখানে আমার বিশেষ জিজ্ঞাসা, আমরা কি আদৌ এখনো দেব দেবীর পথ ছেড়ে একান্ত কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করতে পেরেছি? বলো, পেরেছি কি না? পারিনি। অতএব আমরা মহাপ্রভু তিনি এই কলির জীবের ভাগ্যপ্রকাশ হৃদয়ে একান্ত নিষ্কাম কৃষ্ণ প্রেমের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমরা মহাপ্রভুর এখনো সেই নির্দেশনা, মহাপ্রভুর সেই শিক্ষাটা এখনো ধারণ করতে পারিনি। সত্য কি মিথ্যা? তাহলে আমাদের কৃষ্ণ ভক্তি আমরা লাভ করবো কোথা থেকে? এই জন্য জড়জগতে আজকে দেখুন দুর্গা পূজা করতে গিয়ে কত হানাহানি হয়। যদি একান্ত কৃষ্ণের ভক্ত হতাম তাহলে আজকে আমাদের সামনে কেউ দাঁড়ানোর সাহস পেত না। যদি একান্ত কৃষ্ণ ভক্ত হতাম তাহলে আমাদের মধ্যে আজ একান্ততা থাকতো। বিভিন্ন দেবদেবীর উপাসনা করে আমাদের চিত্ত বিভ্রম হয়ে গেছে। আমরা এক একজন এক এক পথের অনুসারী হয়ে গেছি, কেউ কাউকে ভালোবাসি না। আর যারা কৃষ্ণ ভক্তির কথা বলি, আমরা কৃষ্ণকে পূজা করি, কিন্তু ওই নবিলাসিতা শূন্য, জ্ঞান কর্মাদি অনাবৃত, আনুকূল্যের অনুশীলন কি ভক্তি উত্তম। ওই নবিলাসিতা, ওই নবিলাস ছেড়ে যদি একান্ত কৃষ্ণ চরণে ভক্তি রাখা যায় তাহলে সেটা হচ্ছে ভক্তির মধ্যে উত্তম। আমরাও এখনো যারা কৃষ্ণ অর্থাৎ যারা ভক্ত প্রসাদ পাই, তারাও কিন্তু অনেকে দেবদেবীর পূজা করে কি দেবে। আমাদের মধ্যে উত্তম ভক্তি নেই। তাই আজকে আমাদের মধ্যে এত ভেদ বিভেদ, এত ভেদ বিভেদ। যদি বলা হয় কেউ শিবের উপাসনা করে, শিবের উপাসনা করে সে শৈবলোকে যাবে, শিবলোকে যাবে, ব্রহ্মের উপাসনা করে সে ব্রহ্মলোকে যাবে না, ওগুলো ধর্ম নয়। মত হচ্ছে ব্রহ্মর্ষি এবং যারা পরমাত্মা যোগী এবং যারা অনাদিরাদি গোবিন্দের সেবা করে, তিনটি মত। এবং তিনটি যে যেভাবে উপাসনা করি না কেন অনাদিরাদি গোবিন্দ ছাড়া কখনো কোনো কিছু সিদ্ধি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা যদি কেউ কালী পূজা করি, কালী পূজা করার পরে বলি কালী প্রীতে হরি হরি বলি, অর্থাৎ কালীকে
সন্তুষ্ট করতে হলে হরিকে বন্দনা করিতে হইবে। তাহলে আমি ঘুরে ফিরে কিন্তু হরির কাছে যাচ্ছি। আর ভগবান বলছেন না, যাহারা আমার ভক্ত তারা একমাত্র শুধু আমারই উপাসনা করবে, কারণ কিন্তু জগতে সবাই তো কৃষ্ণ ভক্ত হবে না, সবাই কি কৃষ্ণ ভক্ত হবে না। তো যাহারা দেবদেবীর চরণে একান্ত ভক্তি করে, ভগবান তাদেরকে নিন্দাও করছেন না, তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে। তোমার যদি ইন্দ্রিয় চরণে ভক্তি থাকে তুমি করো না, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু একদিন না একদিন তোমাকে আমার চরণে আসতে হবে। তুমি দেবদেবীর পূজা করো, তোমার মনে ইচ্ছা যাচ্ছে করো, তাতে কোনো সমস্যা নেই। দেবদেবীর পূজা বাধা দেওয়া হয়নি, নিষেধ করা হয়নি, কিন্তু ভগবান বলছেন তুমি যদি আমাকে চাও তাহলে শুধু আমাকে বন্দনা করো, কারো উপাসনা করার প্রয়োজন নেই। অতএব আমাদের সনাতন ধর্মে কাউকে ছোট করা হয়নি, কাউকে ঘৃণা করা হয়নি। যে যেভাবে উপাসনা করবে তাকে শ্রদ্ধা করতে হবে। কর্মী জ্ঞানী ভক্তি যে যেভাবে উপাসনা করবে, দেবদেবীর উপাসক হোক, কালীর উপাসক হোক, তাকে ঘৃণা করা যাবে না, ছোট করা যাবে না, তাকে সম্মান দিতে হবে। দিলে সম্মান দিবে, জানি কৃষ্ণ অধিষ্ঠান। অতএব তাকে অশ্রদ্ধা করা যাবে না। যে যেভাবে বন্দনা করুক, তবে কৃষ্ণ বলছে তুমি যদি আমাকে চাও মতো বন্দনা করো, সব কথা সাথে দেবে। এখন যারা কৃষ্ণকে পেতে চান, কৃষ্ণপ্রতি লাভ করতে চান, তারা একান্ত কৃষ্ণ চরণে আশ্রয় গ্রহণ করবেন। তো আজকের এই শ্রীপাঠে যদি আপনাদের কারো হৃদয়ে যে যদি এরকম বাসনা থাকে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে তার কারো উপাসনা করবো না, তাহলে আমাদের এই মহাপ্রভুর বাসনা সার্থক। মহাপ্রভুর নাম প্রেম প্রচার করাটা সার্থক। মহাপ্রভুর এই নামের মহিমাটা সার্থক। আর আমাদের এই ভাগবত অমৃত প্রচারণা করাটাও সার্থক। জানি তাই জয় গুরু। তো সকলে মহাপ্রভুর শ্রীচরণে একান্ত অবৈতনিক ভক্তি এবং কৃপা লাভ করুন। সবাই মহাপ্রভুর শ্রীচরণে নিজেকে সমর্পণ করে অনাদিরাদি গোবিন্দের সেবায় নিজেকে সর্বদা নিযুক্ত রাখুন। এই প্রার্থনা অনাদিরাদি গোবিন্দের এবং শ্রী মহাপ্রভুর চরণে রেখে আজকে শ্রীপাঠ এখানে বিশ্রাম রাখছি। বলো শ্রী গুরু নিতাই।